is Dr. Gobind Roy, and I would like to call upon Dr. Shumit Kumar Dedna to felicitate sir. Thank you, everyone. Dr. Gobind Roy has over 16 years of experience in industry research and teaching. He is in the area of marketing and currently teaches digital marketing, service marketing, web analytics, etc. He has rich and extensive managerial experience in the telecom industry in the areas of telecom product management, marketing management, telecom solution, etc. Prior to joining IMI Kolkata, he has conducted management development programs and faculty development programs in OP Jindal University, JSPL and GPL Raigad, and delivered guest lectures in VGSOM, that is IIT Kharagpur, IIFT Kolkata. He has published several scholarly articles in leading international journals such as Journal of Internet Commerce, Journal of Marketing Communication, Global Business Review. So, sir can take up on the stage. Thank you, Professor Chatterjee. Good afternoon. So, post-lunch session. আচ্ছা আমি বাংলাই বলছি বেসিক্যালি ঠিক আছে বাংলা মাতৃভাষা তো আমার টপিকটা জেনে বুঝে আমি বাংলাই রেখেছি যদি বেশি কোশ্চেন করলে আমার আনসার না দিতে হয় আমি তো বাংলা জানি না বাংলা আমার মিডিয়াম ছিল আই এম নট এ মানে লিটারেচার স্টুডেন্ট তো আমার টপিক হচ্ছে যে রিইমাজিন ট্যাগর ঠিক আছে বাট অ্যাগেন বিফোর কামিং টু দ্য টপিক জাস্ট একটু বলে নিই মানে আমি ইন্ডাস্ট্রির লোক তো ইন্ডাস্ট্রিতে আমি অলমোস্ট 2 ডেকেডস কাজ করেছি তো আমি যখন আমার বিকজ অফ অ্যালুমনাই আইটি খড়গপুরে পড়াতে যেতাম তো টিচার বলতো অনেক করেছিস ইন্ডাস্ট্রিতে চল এবার একাডেমিকে আয় তো সেই হিসাবে স্যার আমার মেন্টার ছিলেন তিনি মারা গেছেন আসলে তো আমি তারপরে পিএইচডি করলাম তারপরে ধীরে ধীরে একাডেমিক্সে আসলাম তো যদি আমি একাডেমিক এক্সপিরিয়েন্স দেখেন আই এম নট মাস সিনিয়র অনলি 6 বছর আছি বাট ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আমার অলমোস্ট নিয়ার অ্যাবাউট ডিকেড ঠিক আছে তো আমার এই যে জিনিসগুলো নিয়ে করি বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বাট পড়াচ্ছি মার্কেটিং ঠিক আছে বাট অ্যাগেন টেকনোলজি এসব নিয়ে আমার একটু ভালো লাগে তো সেই হিসাবেই জেনারেটিভ এআই আপনারা জানেন যে এখন এআই এমএল জেনারেটিভ এআই এগুলো খুব হট টপিকস নাও এবং আমি যেভাবে পড়াতাম লাস্ট 6 বছরে আপনি জানবেন না মেনি টপিকস আমি রিভাইভ করে দিতে হয়েছে যেহেতু আমার মার্কেটিং আমি ডিজিটাল মার্কেটিং এইসব এরিয়াতে কাজ করি পড়াই তো এগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে এইবার যখন লাস্ট 2 বছর মানে অ্যাটলিস্ট এআই অ্যান্ড এমএল জেনারেটিভ এআই যখন আসলো তখন দেখলাম শুধু আমার সাবজেক্ট না মেনি সাবজেক্ট হিউজ চেঞ্জ আনতে হবে তার কারণ দিস ইজ সাচ এ পাওয়ারফুল টুল তো আমি এক্সপেরিমেন্ট শুরু করলাম তো আমাকে বলেছিলেন প্রফেসর চ্যাটার্জি যে একটা টপিক নিয়ে বলতে তো আমার টপিক ছিল হচ্ছে এআই ইন বিজনেস তো বলেছিল ডিজিটাল মার্কেটিং আর মেবি পার্সোনাল ব্র্যান্ডিং অন সোশ্যাল মিডিয়া এই না ঠিক আছে এগুলো তো চলে সবাই বলে তো আমার যখন অডিয়েন্সের মধ্যে আছেন আপনাদের মধ্যে সিনিয়র ফ্যাকাল্টি রাইট তো বেটার হচ্ছে আমার নিজস্ব যে লার্নিং যেটুকু আমি শিখেছি বা শিখছি বেসিক্যালি এফডিপি মানে এটা যে আমি নিজেও লার্নিং করছি তো সেটুকু শেখার মধ্যে আমি কিছু জিনিস যে ট্রেন্ডিং কিছু এরিয়া যেখানে ভেবেছি যে আমি নিজে শিখে আপনাদের সাথে যদি শেয়ার করতে পারি আপনাদের টিচিং করার মতো আমার নেই বাট আমি নিজে যেটুকু করেছি প্র্যাকটিস এটা পুরো 100% টেকনিক্যাল না 100% হ্যান্ডস অন রাইট তো আমি যেটুকু শিখেছি যেটুকু করেছি সেটুকু যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি তারপরে যদি আপনারা আপনাদের ফিডব্যাক দেন তাহলে আমাকে নিজেকে আরো এনগেজ করতে পারি ঠিক আছে তো সেই হিসাবে আজকে আমার টপিকটা হচ্ছে ডেভেলপিং ইউজ কেসেস ইন একাডেমিয়া ইউজিং জেন এআই টুলস তো আমাদের প্রফেসর আমার কলিগস অর্গ স্যার বলে গেছে না জেনারেটিভ এআই অর বিট অফ এআই এমএল ভেরি টেকনিক্যাল স্টাফ বেসিক্যালি আমি জানি
কিন্তু আমি টেকনিক্যালির মধ্যে দিয়ে যাচ্ছি না, আমি মোস্টলি যাচ্ছি হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট মোস্টলি, রাইট? আমি কোথাও বলবো না নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, বাট অ্যাগেন এই প্ল্যাটফর্মের পিছনে কিন্তু ওইগুলোই কাজ করছে। কাস্টমাররা এটা দেখতে চায় না পিছনে কি টেকনোলজি আছে, কি আছে, তাই না? অনেকটা ইসের মতো না, আমাদের মারুতি অ্যাড ছিল না, প্রচুর কিছু বললো, তারপরে কাস্টমার বললো মাইলেজ কিতনা দেতা হ্যায়। তো এরকম ব্যাপার, পিছনে আর্টিফিশিয়াল নিউরাল নেট চললো না কি চললো আমার জেনে লাভ নেই। আমার কথা যে এটা দিয়ে আমার লাভ কি? তো আমার কথা হচ্ছে আমি সেই লেভেলে এসে বলছি যে আমি এই টুলটাকে ইউজ করব উইদাউট নোয়িং টেকনোলজি। আমি টেকনিক্যাল জানি না, আমি কোডিং জানি না, বাট বেসিক কিছু নো হাউ যদি আমি জানি খুব নাইসলি আমি ডেভেলপ করতে পারি। তো এখন নিশ্চয়ই জানেন যে এখন খুব বেশি কথা হচ্ছে অরণ্যের দিন রাত্রি না, কানসে হবে ফিচার্ড হবে। অ্যাট দ্য সেম টাইম আমি ভালো এমন কিছু এরিয়া নিয়ে যদি করা যায় যেটা আমি অ্যাজ এ বাংলা মিডিয়াম স্টুডেন্ট, রাইট, আর আমি বাংলা মুভি দেখতে নিশ্চয়ই খুব ভালোবাসি, আমি বাচ্চাদের সাথে এখনো বসে পথের পাঁচালী দেখি। তো বেটার আমি শুরু করলাম তাহলে এমন একটা টপিক নিয়ে শুরু করি যেটা আমি খুব কম জানি, আমার এক্সপিরিয়েন্সটা অনলি দেখা পর্যন্ত। মানে আমাকে যদি বলেন যে টপিক নিয়ে আমি কথা বলবো, আমি শুধু মুভি দেখেছি না, তো আমি লিটারেচার নিয়ে খুব গভীরে গেছি। আমার লিটারেচার বাংলা নলেজের ওই 11-12 পর্যন্ত, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছি, তারপরে বাংলা ভুলে গেছি, মানে আমার প্রয়োজনের তাগিদে, রুটি রোজগার আমার অন্য এরিয়া। তো সেই হিসাবে ভাবলাম সেরকম একটা টপিক দিয়ে শুরু করা যাক যেটা খুব ট্রেন্ডি। তো রিসেন্টলি আমি দেখেছিলাম চারুলতা, প্রায় 4 বার আমি দেখেছি চারুলতা। তাহলে ওয়াই নট টু স্টার্ট উইথ চারুলতা অ্যাগেন, ভেরি মানে খুব পপুলার মুভি। হ্যাঁ, সে আমাদের কি এটা কি যেন নষ্টনী না, নষ্টনী সিরিজে। তো আমি আমার ওয়াইফ ওটা দেখলাম, তো ভাবলাম যে ঠিক আছে এরকম একটা জিনিস দিয়ে যদি শুরু করা যায় টপিকটা, যেটা আমি নিজেও অ্যাজ এ ভিউয়ার হিসাবে দেখেছি বাট ইউজ করি না। এত সুন্দর একটা টুল আছে, টুলটাকে আমি ইউজ করি, আর আমি এরকম একটা সিরিজ নিয়ে আমাকে বলি যে আমাকে তুমি বলো এমন কিছু কন্টেন্ট তৈরি করে দাও যেটা আমার স্টুডেন্টদের কাছে আমি শেয়ার করতে পারি। বাট ভাবুন, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের লোক, আমি লিটারেচারের ভেরি লিমিটেড নলেজ, আর আপনারা যদি লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকে সেই টুল যদি ইউজ করেন, আমি যে আউটপুট দেখাবো তার 20 টাইমস মোর পাওয়ারফুল আউটপুট হবে। কারণ মেশিনটাকে চালাতে হবে, কারণ মেশিন চালানোর জন্য আমি জাস্ট ওই প্রথম ড্রাইভিং লাইসেন্স পাচ্ছি, তো আমি যেটা ইউজ করছি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গাড়ি চালানোর মতো, সেই দিয়ে আমি টুলটা ইউজ করেছি। এবার আপনি যখন এই টুলটা ইউজ করবেন আর এই টুলটাকে ট্রেন করতে থাকবেন, ট্রেনিং দিতে হয়, ঠিক আছে, ও আরো 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 বেশি ও আপনাকে ভালো আউটপুট। তো আজকের টপিকটা হচ্ছে আমরা রিইমেজিং ট্যাগর। তো সার্টেন সাজেশন আমি পেয়েছি, বাট একটা সাজেশনের উপর কাজ করবো, সেটা চারুলতা, ঠিক আছে। আমি নিজের দিক থেকে চারুলতার ওই স্নিপেটটা বানাবো। তারপরে আমার যদি ইচ্ছা ছিল, যদি আপনাদের কাছে মোবাইল থাকে তো মোবাইল থেকে আপনি যে কোনো একটা টপিক, আপনাদের কাছে কার কার জিপিটি অ্যাকাউন্ট আছে, চ্যাট জিপিটি আপনারা সবার, এটা খুব ভালো, বাট সবাইকে করতে হবে না, একটু লগ ইন করে নিন, ঠিক আছে, হ্যাঁ লগ ইন করে নিন, আপনারা একটা গ্রুপে করতে পারেন। বাট আমি বলছি যে আপনারা যে কোনো টপিক নিতে পারেন, যে কোনো টপিক, বাট এমন কিছু টপিক নেবেন না যেগুলো খুব রিসার্চে চলছে, খুব রিসেন্ট টপিক, পপুলার টপিক, রাইট। আপনি তার উপরে একটা কেস ডেভেলপ করে আপনি আপনার স্টুডেন্টদের দেখাতে পারেন। এবার আপনি যখন ক্লাসে স্টুডেন্টদের করেন, নিশ্চয়ই আপনি চ্যাট জিপিটি করে যান না, আপনি আপনার ডোমেন নলেজ থেকে যান, বাট এই টুলেরও খানিকটা পাওয়ার আছে। তার সাথে আপনার যে র ট্যালেন্ট, যেটা আপনি বুঝে শিখেছেন, সেটাকে যদি অ্যাপ্লাই করতে পারেন, দেখুন নতুন কি ইনসাইট পাই, ঠিক আছে। এবং যেখানে আমার মতো যারা শিখছি তারা যদি এত ভালো ইনসাইট পেতে পারে, আপনার মতো এক্সপার্ট লোকরা আপনার এক্সপার্ট ডোমেনে যদি কাজ করেন, তারা আরো ভালো ইনপুট পায়। তো আজকের কেসটা হচ্ছে আমরা ইউজ করে দিয়েছে ইউজ কেসেস। তো কেস স্টাডি ভেরি পপুলার। তো আমাদের আজকের কি কি এজেন্ডা সেটা দেখে নিই, বাট বিলিভ মি, আমার আইডিয়া হচ্ছে আমি 20 থেকে 30 মিনিট আপনাদের সাথে বক্তৃতা রাখবো, 20-30 মিনিট করে দেখাবো, বাকি 30 মিনিট আপনারা করবেন, ঠিক আছে, আর 30 মিনিট আমরা কোশ্চেন আনসার করব। অনেক কোশ্চেন তো আনসারও দিতে পারবো, এভরিথিং মানে ইভলভ, রাইট, চেষ্টা করব। তো আমার টপিকের হচ্ছে এই হচ্ছে আমার টপিক, হোয়াট ইজ ইউজ কেসেস। এবারে ইউজ কেসটা আপনাকে বুঝতে হবে, আমি একটু বেসিক বলে দেবো ইউজ কেস জিনিসটা কি, তারপরে আসছে তার জন্য এটা আপনারা ইউজ করবেন, আপনি এই কম্পোনেন্টগুলো ইউজ করবেন। আপনি যখন মোবাইলে ইউজ করবেন, এই কম্পোনেন্টগুলো কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইন ধরে আপনি সেই কম্পোনেন্টগুলো ইউজ করবেন, আমিও করে দেখাবো। তারপরে আমি একটা কেস এক্সাম্পল দেখাবো, সেটা ইউজিং চারুলতা। আমি আমার মতো
অ্যাজ এ ভিউয়ার আমি কিছু কিছু জিনিস পড়েছি, পড়ে আমি বলেছি জিপিটি আমি এইটুকু বুঝেছি, আমাকে একটা কেস বানিয়ে দাও। আপনি যদি কিছু নাও বুঝে থাকেন, চ্যাট জিপিটি সাচ এ পাওয়ারফুল টুল, ও নিজে খুঁজে নেবে। আপনি যদি নিজে কিছু নাও জানেন, ও খুঁজে নেবে। খুঁজে নিয়ে আপনি শুধু ওখানে ইনস্ট্রাক্ট করবেন, আমাকে এখানে নিয়ে যাও, আমাকে এটা বলো, এটা বলো, ওকে ট্রেন করতে থাকবেন। শুধু আপনাকে দিতে হবে কমান্ড। ও নিজে থেকে ট্রেন হয়ে যে এমন একটা আর্টিফিশিয়ালি একটা মানে খুব ইন্টেলিজেন্ট পাওয়ার হবে করে, ও কি করবে, আপনি যখন বলবেন এবার আমার এই খাবারটা দাও, এবার এই জিনিসটা বানিয়ে দাও, তখন ও দিতে থাকবে। এইবারে যে এক্সপার্ট আপনি যদি বুঝতে পারেন, আপনি দেখবেন কিছু সাজেশনও ভুল দেয়, কিছু সাজেশনও ঠিক দেয়। এখানেই হচ্ছে ইট ক্যানট রিপ্লেস এক্সপার্ট পাওয়ার। আমরা বলি না এআই এমএল সবাইকে রিপ্লেস করে দেবে, অত ইজি না। আমার ডোমেন যদি আমি জানি এক্সপার্ট, আই ক্যান ডিটেক্ট দ্য ফল্ট। আমি যে আউটপুট পেয়েছি হয়তো আমি ধরতে পারছি না, বাট আপনারা বাংলা লিটারেচার থেকে আপনি ধরে ফেলবেন, বাট অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট তো ওকে না। আর আপনার এক্সপার্ট পাওয়ার দিলেও আরো এমপ্লিফাই হয়ে যাবে আউট। তাহলে আমরা চারুলতা এবং আমি কিছু জিনিস বলবো হচ্ছে লাস্টে ডেভেলপ ইউর ওন ইউজ কেসেস, রাইট? তাহলে ইউজ কেস কি? ইউজ কেস হচ্ছে বেসিক্যালি আমরা জানি কেস স্টাডি আমরা অনেক ইউজ করি না, বিশেষ করে হার্ভার্ড বিজনেস স্কুল, ম্যানেজমেন্ট স্কুল আমরা যখনই এসেছি। আমি যখন 2000-এ আমি যখন এমবিএ শুরু করেছি, ভেরি ট্রেন্ডি থিং না কি কেস স্টাডি। কেস স্টাডিতে বিজনেস সিচুয়েশনকে আমরা বলছি এটাকে অ্যানালাইজ করে বলো এর সলিউশন কি হওয়া উচিত, ঠিক আছে? এবারে ওভার এ পিরিয়ড অফ টাইম হার্ভার্ড বলছে, এবং আমরা যদি স্টুডেন্টদের পড়াই একটা জিনিস না, আমি মার্কেটিং মানে কেস স্টাডি দিই, সঙ্গে সঙ্গে না স্টুডেন্টদের যেই একটা 15-20 পাতার কেস দিই না, সঙ্গে সঙ্গে মুখ লড়কে যায়। 15-20 পাতার কেস, সেটা আবার কে বলবে? হতে পারে হার্ভার্ড, তাতে আমি এত কেস বড় পড়বো না। হার্ভার্ড সেটা বুঝতে পেরেছে নিশ্চয়ই, ভাই যে পড়ে, বাট অ্যাটেনশন স্প্যান কমে গেছে, প্যান্ডেমিকের পরে আরো অবস্থা খারাপ, স্টুডেন্টরা বসতে চায় না। তো তখন আসলে নতুন ট্রেন্ড বললো মিনি কেস, 4 পাতা 5 পাতা মিনি কেস। এইবার বলছে মিনি কেসও তো হলো, স্টুডেন্টরা বলছে এতেও মজা নেই, বড় পেজ 15 পাতার পেজ 5 পাতা হচ্ছে, তাতে কি হলো, আমার এগুলো বোরিং লাগে, তাহলে কি করা উচিত? বললো তাহলে এক কাজ করা যাক, তাহলে ইউজ কেসেস। হোয়াট ইজ ইউজ কেস? এ টেকনিক্যাল টার্ম, কোট আনকোট। ইউজ কেস মানে হচ্ছে আমি স্টুডেন্টদের বলে দেবো এই হচ্ছে সিনারিও, আমি বলে দেবো এই হচ্ছে অ্যাক্টর, এই হচ্ছে ডুয়ার, এই হচ্ছে গিভার টেকার, আর এই হচ্ছে সিচুয়েশন। এর মধ্যে বলো তুমি থাকলে তুমি কি করবে। এটা হচ্ছে রণনীতি না? ও অ্যাটাক করছে, তোমার হাতে গান আছে, সে এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, তোমার কাছে এই বাজেট আছে, এবারে বলো তুমি কি করে করবে। ভাবুন, আপনাকে ময়দানে ছেড়ে দিবে, এইবার আপনি ভাবুন আপনি কি, তাহলে এক্সপেক্টেড আউটকাম আছে। আমাদের তো জানেন মাঝখানে যে পাকিস্তান অ্যাটাক হচ্ছে, আমাদের সব ডিফেন্সরা বসে আছে, অ্যানালিস্টরা এই করলে এই হবে, এই করলে। ভাবুন ইউজ কেস, সিস্টেমের মধ্যে ঢুকে গেলেন, আপনি দেখতে পেলেন যে আপনার কে অপোনেন্ট, মানে আমরা যদি ভিডিও গেম খেলি যেমন খেলি না, আমি যাচ্ছি, ইউজ কেস হচ্ছে সেরকম, যেখানে নাম দিলি ইউজ কেস। আমি কোনো সিস্টেম রিকোয়ারমেন্ট কি এটা চাই, প্রাইম মিনিস্টার অফিস বলে দিল, সঙ্গে সঙ্গে সমস্ত মিনিস্ট্রি বসে গেল যে কিভাবে প্ল্যান করা যায়। আপনি ভাবুন কোনটা মোর এনগেজিং? কেস স্টাডিজ তো বোরিং, ওই পুরনো জিনিস পড়ে এনে দিয়ে করে দিল, বললো না এসব চলবে না, এখন করতে হবে ইউজ কেস। এবার ইউজ কেসেস খুব পপুলার ইন টেকনোলজি, অল্প সব জানি ইউজ কেসেস ইউজ করে মার্কেটিং আমরা পাই। ইউজ কেস মেনলি ইউজ আর টেকনোলজি, হয় না? আমার এই আউটকামটা চাই, তুমি কি করে ডিজাইন করো, তাই না? এবারে আমি ভাবলাম ওয়াই টু ইউজ ইন অনলি টেকনোলজি, ওয়াই নট টু ইউজ ইন লিটারেচার। তো আমি শুরু করলাম, চলো এটাকে আমি লিটারেচার ইউজ। তো আমি রবীন্দ্রনাথ, ওয়েল নন ফিগার, রবীন্দ্রনাথের রেলিভেন্স কি, যেটা জন্য আমরা আজ বাংলা টিচার হিসেবে বলতে পারি ওই কিতাবটি পড়ে আসো, এটা পড়ে তুমি বলে রেলিভেন্স কি। তা আমি বলছি না, আমি বলছি লেটস সে দিস ইজ রবীন্দ্রনাথ, দিস ইজ টুডেজ এনভায়রনমেন্ট। তুমি একটা, তুমি একে ইনফ্লুয়েন্স করবে, তুমি এর দ্বারা ইনফ্লুয়েন্স হবে, বলো তুমি কিভাবে কাজ করবে। ভাবুন সিচুয়েশন আপনি নিজে ম্যানেজ করছেন, আপনি নিজে কিভাবে দেখছেন, আর সেইভাবে আপনি আপনার ওয়ার্ক ফ্লোটা ঠিক করছেন, তাহলে যারা অপোনেন্ট আছে, যারা বসে, তারা বুঝতে পারছে কি করা উচিত, কি করা উচিত না, ঠিক আছে? তো এইভাবে যখন হবে, যখন এই ধরনের একটা ইউজ কেস আপনি একটা ক্লাসে ডিসকাস করবেন, তখন ভাবুন স্টুডেন্টরা বুঝতে পারবে, তারা হয়তো মেনি অফ দেম, মেবি ওয়ান অফ দেম ক্যারেক্টার না, তারা নিজেকে রিলেট করতে পারবে, আচ্ছা আমি এরকম। তো আমি সেম জিনিস যখন চারুলতা বইটা আমি দেখলাম, দেখার পরে ভাবলাম যে চারুলতা হচ্ছে একটি এডুকেটেড ওমেন, রাইট?
ঘরে বসে আছে, তারও একটা অ্যাসপিরেশন আছে, সে একটা অ্যাটেনশন চায়, সব কিছু চায়। তাহলে এটা কি মডার্ন কনটেক্সট ইউজ করা যায়? আমি জানি না, আমি নট এ লিটারেচার স্টুডেন্ট, বাট ইয়েস, many homemakers, very qualified, right? Some of them forced to come out because of, motherhood and all this. They are also repenting, one form of, right, homemaker, forced homemaker. তাহলে তাদের সিচুয়েশনকে যদি আমি চারুলতা নিয়ে টুডেজ ডিজিটাল এজে বসে থাকি, তাই না, তাহলে আমরা কতটা অ্যাপ্লাই করা যায়? এবারে ভাবুন, আপনাকে ওখানে পুট করে দিল, বলছে দেখুন এরকম ভাবে আপনি করতে পারেন কি, এটা আমি চেষ্টা করলাম। এবারে মাইন্ড বগিং, এবারে স্টার্ট আমাকে প্রশ্ন করা শুরু করলো, আচ্ছা তুমি কিভাবে চাও, এইভাবে চাও। এবারে সঙ্গে সঙ্গে একটা ক্যারেক্টার তৈরি করে দিলাম, ক্যারেক্টার তৈরি করে ওকে ট্রেন করতে থাকলাম, আচ্ছা এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। এবারে ভাবুন, যে অলরেডি বাংলার প্রফেসর, অলরেডি ক্যারেক্টারের মধ্যে নিজে ঢুকে গেছে, সে কত সুন্দরভাবে জিনিসটাকে ট্রেন করতে পারে, রাইট? তো আমাকে সেই কেস স্টাডিটা ডেভেলপ করতে গেলে আমাকে জিনিসটাকে বুঝতে হবে, আমি টিচার না, আমি স্টুডেন্টদের পড়াবো, তো আমার নলেজ লেভেল তো 3x লেভেল হলে আমি x লেভেলে এসে আমি বোঝাতে পারবো না। তো আমি সেইভাবে চেষ্টা করেছি আমার মতো করে কিছু বেসিক, মানে যেটাকে বলে আনারি প্রম্পট আমি ইউজ করেছি, করে কিছু একটা আমি পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। বাট আমি চাই আপনারা যদি অ্যাডভান্স প্রম্পট, আপনারা বলতে পারবেন হয় সেম টপিক নিন বা ডিফারেন্ট টপিক, ঠিক আছে? তাহলে বিফোর আসার আগে আমি দেখে নিই কি কি কম্পোনেন্ট লাগবে, কি কি মশলা ওখানে দিতে হবে। মানে আমি আপনাকে কিন্তু ইউজ কেস করছি, আপনাকে একদম যুদ্ধ রীতির মতো আপনাকে বসিয়ে দিচ্ছি। এবার আপনাকেই খুঁজে বার করতে হবে কিভাবে মশলাগুলো খাবারটা তৈরি করার আগে মানতে হবে। সেই মশলাগুলো কি আমি দেখাই। এবারে ফার্স্ট আমি যাচ্ছি, মানে ইটস ওকে না, ইউজ কেসের ডিফারেন্স কি ফ্রম কেস স্টাডি এন্ড মিনি কেস। নাও আমি अगेन 15 মিনিট হয়েছে, আর 15 মিনিট আমি বলবো, রাইট? এটা আমি বলছি হচ্ছে, দেখুন এক্সাম্পল আমি দিচ্ছি, সিস্টেম অ্যানালাইসিস, হোয়াট ইজ ইউজ কেসেস, আইডেন্টিফাই, ক্লারিফাই এন্ড অর্গানাইজ। বললাম না আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আপনি যুদ্ধ নীতিতে তাদের রিপ্লেস করতে হবে, আর আপনাকে তাদের বলতে হবে আমাদের যুদ্ধে জিততে হবে, এই তো আপনার রিকোয়ারমেন্ট। তো আমি এখানে বললাম দেখুন, ইম্পর্টেন্স অফ ট্যাগোরিয়ান থটস টু কন্টেম্পোরারি বেঙ্গলি আইডেন্টিটি, জেন্ডার এন্ড সোশ্যাল চেঞ্জ। কটা দিলাম আমি এখানে, আউটপুট কটা দিলাম, বেঙ্গলি আইডেন্টিটি, জেন্ডার, সোশ্যাল চেঞ্জ। অ্যাগেন আপনি যদি এক্সপার্ট হন, এই এরিয়া সাবজেক্ট এক্সপার্ট, আপনি হয়তো একটা দুটো এরিয়া জুড়েও দিতে পারেন। আমি এর উপরে চাইছি না, আমি এর উপরেও চাইছি, সেটা আপনি দিন না, ও নিজেই কিন্তু নিয়ে নেবে। এটা হচ্ছে আমি জেনারেট করিনি, কিন্তু আমি ওকে ট্রেন করার পরে এই 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 আইডিয়াটা ও দিচ্ছে, আমি দিইনি, ভাবুন, রাইট? এইবারে তারপরে হচ্ছে কি চাই আমার চাই এই টপিকে কাদের দরকার, সোসাইটি দরকার, পিপল দরকার, তাছাড়া হবে না। সোসাইটি কে? বেঙ্গলি সোসাইটি, রাইট? এরপরে আমার কি দরকার, নেক্সট ইনগ্রেডিয়েন্ট, এনভায়রনমেন্ট। আমি যে চারুলতাকে এক্সপ্লেন করছি কি রেসপেক্টে করছি, ডিজিটাল এজ, রাইট? আগেকার মত চারুলতা মনে আছে যে দূরবীন দিয়ে দেখতো, আজকাল আর দেখবে না, সে সোশ্যাল মিডিয়া ইনস্টাতে বসে দেখতে থাকবে। হ্যাঁ, চারুলতা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেত, এখন আমরা বলি ফোমো, ফিয়ারিং অফ মিসিং আউট, রাইট? আমি তো অলওয়েজ ফেসবুকে থাকি না, মিসিং থাকি, বাট অনেকে আরে আমি তো দিতে পারছি না, রিল দিতে পারছি না, আই এম মিসিং আউট। তো চারুলতার ডেফিনেশন এখন ডিফারেন্ট হয়ে গেছে, তো আপনাকে বুঝতে হবে সেটা ডিজিটাল এজের চারুলতা, এদের এক্সপেকটেশন ডিফারেন্ট, রাইট? অ্যান্ড থার্ড ওয়ান ইজ আউটকাম কি চাই, চারুলতাকে কি সলিউশন দেবে? চারুলতা বলবে ওয়ার্ক ফ্রম হোম, রাইট? ওর হচ্ছে ওয়ার্ক ফ্রম, মেবি আ সলিউশন, আমি জানি না, আপনি বলতে পারবেন। তখনকার দিন হয়তো থাকতো না, রাইট? ওর ব্রাদার ইন ল ওকে ইন্সপায়ার করতো না কবিতা লেখার জন্য, এই লেখার জন্য। এখন নেই, এখন ফ্রিল্যান্সারে গেলে আপনি ওখান থেকে বিভিন্ন প্রজেক্ট পেতে পারেন, আপনি জানেন না কিভাবে আপনি করবেন, সেটা আপনার উপরে। বাট কম্পোনেন্ট গুলো তো রেডি হলো, আপনি আপনার মতো ইমাজিনেশন করতে পারেন, এই হতে পারে, এই হতে পারে, এই হতে পারে, রাইট? তো আমি সেইভাবে ইউজ কেসে কম্পোনেন্ট। এবার আপনি কি কি কম্পোনেন্ট দেবেন? ফার্স্ট হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কে আপনার অ্যাক্টর। এই যে কেস স্টাডি আপনি বানাতে চলেছেন আপনার স্টুডেন্টদের জন্য, রাইট? আপনাকে দুজন অ্যাক্টর বা তিনজন অ্যাক্টর আপনাকে চুজ করতে হবে, রাইট? তারপরে আপনি কি চাইছেন, কি চারুলতা ফ্রাস্ট্রেটেড, আপনি ওকে কিছু সলিউশন দিতে চাই, কি ধরনের সলিউশন? ও পেন্টিং করতে চায় বা নোবেল লিখতে চায় বা সামথিং এলস, মডার্ন ডেতে, হয় না, তারা বিভিন্ন সোসাইটির সাথে মিশতে চায়, রেকগনিশন চায়, রাইট? এন্ড মেবি
হায়ার লেভেল অ্যাসপিরেশন মেবি হয় না আজকাল হাউস হোম মেকারদের মধ্যে ওখানে একটা ক্যাটাগরি আছে না যারা বিউটি পেজেন্ট কম্পিটিশন হয় সেই লেভেলও যেতে ডিপেন্ডেন্ট অন অ্যাসপিরেশন। তো আমাকে আউটকাম চাই, আপনাদের কাহানিতে কিছু টুইস্ট আনতে হবে। কি ট্রিগার দিতে চান এই সিচুয়েশনে? আপনার যে অ্যাক্টর আছে, অ্যাক্টরের কাছ থেকে এই আউটপুটটা বাড়তে করতে চান, এই ট্রিগারিং পয়েন্ট আপনি সেখানে ডিসাইড করুন ট্রিগারিং পয়েন্ট, রাইট? এন্ড সিনারিও ডেসক্রিপশন, ডেটা ম্যাট্রিক্স চারুলতার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, বাট ডিসকাশন কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা আপনি যদি চান আপনি নিজের ডিসকাশন কোশ্চেন ওকে বলতে পারেন, আমি এই কোশ্চেন ডিসকাস করতে চাই, ক্যান ইউ গিভ টু ভেরিয়েশন? আর আদারওয়াইজ ও নিজের ডিসকাশন কোশ্চেন চান। ওয়ান্ডারফুলি আই গট অ্যান আউটপুট। আমি আপনাকে আমি দেখাবো, এবারে আপনি বলবেন এর থেকে আর কি ভ্যারিয়েশন অ্যাড করা যায়। মানে আমার তো মনে হচ্ছে খুব ভালো, बट हमारा एकदम नोविस लेवल, अपना एक्सपर्ट लेवल हो जाने नहीं, बकवास है क्वेश्चन इतना इंपॉर्टेंट नहीं है, यू कैन ऐड समथिंग, राइट? तो আপনি ওকে বলে দিন, ও আবার নিজে অ্যাডও করে দেবে, ওকে ট্রেনও করে দেবে না। এই না বেসিক লেভেল হয়ে গেল, আপনি একটু অ্যাডভান্স লেভেল দেন, এই লেভেলে দিন সঙ্গে সঙ্গে আর একটা কোশ্চেন দেবেন, রাইট? সেটা হচ্ছে ডিসকাশন কোশ্চেন এন্ড লার্নিং অবজেক্টিভ এন্ড কনক্লুশন। এই যে যুদ্ধ হলো এই হলো, এতে কি আমার এক্সপেক্টেড আউটকাম আসলো নাকি আসলো না? আপনি যে সলিউশনটা দিলেন সেই সলিউশন চারুলতা, মডার্ন চারুলতা মেনে নিল কি নিল না? একটা তো কোশ্চেন থেকেই যায় আউটকাম, সেই কোশ্চেনটা আপনি পোজ করতে পারবেন। তাহলে আপনি যখন আপনার সিস্টেমকে কমান্ড দেবেন, আপনি এই কথাগুলো মেনশন করে দিলে মোর দ্যান এনাফ, সিস্টেম নিজে থেকেই নিয়ে যাবে। এবারে আপনি বলতে পারেন যে চ্যাট জিপিটি তো জানলো কি করে, সেটা আপনি জানেনই বেসিক, এদের কাছে প্রচুর ডেটা ট্র্যাকিং করে নেয়, এদের সিস্টেম অলরেডি লোডেড, রাইট? নিউরাল নেট পিছনে কাজ করছে, আপনি করছেন ও বিভিন্ন নোড থেকে প্রসেস করে আপনাকে আউটপুটটা দিচ্ছে, রাইট? একটু অ্যাডভান্স যদি আপনি ইনস্ট্রাকশন দেন, একটু অ্যাডভান্স আউটপুট, নাহলে কি বলে আমরা পপুলারলি বলে গার্বেজ ইন আর গার্বেজ আউট। তো আপনি যদি চেঞ্জ করতে পারেন ইনিশিয়াল প্রম্পট, উই কল দ্য প্রম্পট, মানে হচ্ছে আপনি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, তাহলে ভালো ভালো আউটপুট দিতে, তাহলে আপনি এটা, রাইট? তো এইগুলো কম্পোনেন্টগুলো আমি দেখাবো যখন আমরা করব, তখন আমি এই প্রম্পটগুলো দিয়ে দেবো, জাস্ট আমি দিয়ে দেবো। আমি সিনারিও আমি নিজেও জানি না, আমি অ্যাজ ইফ আমি এমনভাবে বিহেভ করছি আমি চারুলতার মধ্যে কি শুনি, আমি জানি চারুলতা বলে, আমি না তো মুভি দেখেছি না তো এসব ক্যারেক্টারও জানি না, সো হোয়াট? মেশিন আছে, মেশিনকে বলো, মেশিন আপনার হয়ে ডেভেলপ করে, এটা আমি সেটা সেই লেভেলে যে দেখাবো, আর আপনি যদি এক্সপার্ট হন তো আরও ভালো, একটা এরিয়া ধরে ধরে বলতে পারবেন না চারুলতার ওই ভোগাস ডেসক্রিপশন চাই না, চারুলতার এই ডেসক্রিপশনগুলো চাই, ও খুঁজে বের করে দেবে, রাইট? তো এটা হওয়ার পরে কম্পোনেন্টগুলো বোঝা গেল। এইবারে হচ্ছে কিছু পিকচার, যেটা আমি একটা পিকচারিয়ালি বুঝিয়েছি। যেমন দেখুন, একটা মেডিকেল সিস্টেমে ইউজ কেস বলতে কি বোঝায়? ইউজ কেস বলতে বোঝায় হচ্ছে সিনারিও, আমরা পপুলারলি বলি হচ্ছে খেপ ক্লাস। আমি জানি এটা আমি নিজের নতুন শুনেছি, মেয়ে মেডিকেল কলেজে পড়ে কলকাতা, তো ওরা বলে আমরা ওই সারাদিন তো দৌড়ে বেড়াই ডিউটিতে, ওরা 4th ইয়ারে পড়ে, তো দৌড়ে বেড়ায়, বিভিন্ন পেশেন্ট অ্যাটেন্ড করে, তো রাত্রিবেলায় সিনিয়ররা ওদের ডাকে, হসপিটালে ডাকে, ডেকে বলে যে চল, কে আছে আজকে, তুই চল এই পেশেন্টটার কেস বল, এটা কি কি দেখেছিস আর কি কি হওয়া উচিত। ভাবুন, সিনারিও লাইফ, রাইট? সেই সিনারি তো বলতে হবে যে এই পেশেন্ট আমি দেখেছি, এইটার ডায়াগনোসিস এটা হওয়া উচিত, রাইট রং বাকিরা এসে বলে দেবে। যেমন অ্যাক্টরকে ডাক্তার, পেশেন্ট কাকে বা নিচে অলরেডি লাইভ মরিজ বসে আছে ওখানে, আর বাকিরা ডায়াগনোসিস করছে। তো সেরকম আমরা যদি এখানে বলি ডক্টর, এটা যদি পেশেন্ট হয় তাহলে এরা হচ্ছে পার্টিসিপেন্ট, রাইট? আমি যদি চারুলতার কেস ধরি, চারুলতা নিজে আছে, সোসাইটি আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, সেটা বলে দিতে হবে। তারা কি বলছে, এরা কি বলছে, মেক অ্যাপয়েন্টমেন্ট, পারফর্ম মেডিকেল টেস্ট, ওদের কথা। চারুলতার ক্ষেত্রে হচ্ছে মেক অ্যাপয়েন্টমেন্ট না, কারোর সাথে সঙ্গ পাওয়া, নিজের ইন্টেলেকচুয়াল স্টিমুলাই এসে সেটাকে আউটকাম হিসাবে কিছু লেখা, তাই তো? আর সেই সিনারিও কোথায় আছে, চারুলতার সিনারিও কি ঘরে বসে কাজ করছে, তাই না? ও হয়তো কর্পোরেটে থাকলে অন্য হতো, বা সোশ্যাল কোনো গ্যাদারিং হলে একরকম হতো, তাই না? তো সিনারিওগুলো দেখুন এক একটা, যদি আমি ওটাকে ক্লিক দিয়ে রেখেছি। আর ভাবুন এইখানে ইনক্লুড কে হয়েছিল চারুলতার ক্ষেত্রে, যদি মনে হয় কে ছিল ইনক্লুডে? মডারেশন, মেডিয়েশন, আমরা মার্কেটিং এ বলি, ফিনান্সেও বলি, হ্যাঁ, দামি ভেরিয়েবলস, তাই না? কে ছিল চারুলতার ক্ষেত্রে? ওর ব্রাদার ইন ল, রাইট? ওকে ইন্সপায়ার করতো কিছু লেখার জন্য।
তার মানে সিস্টেমটা হচ্ছে চারুলতা, তার ক্রিয়েটিভিটি, তার আউটপুট, ওর হাজবেন্ড ইগনোর করছে, বাট হাজবেন্ড বলছে চলো ভাই তুমি আমার ওয়াইফকে দেখিয়ে দাও, তখন ওয়াইফ হাজবেন্ড তখন ওর ব্রাদার ইন লকে ইন্সপায়ার করছে, দ্যাট ইজ দ্য ইনক্লুড ফ্যাক্টর, রাইট? পুরো সিনারিওটাকে আমি যখন ম্যাপ করছি তখন দেখাচ্ছি যে আমি এজ এ লিটারেচার সাবজেক্ট ক্যান বি মেক লাইভ ইউজিং দিস ডায়াগ্রাম, রাইট? সো এবার সেম ডায়াগ্রাম যখন আমি জিপিটিতে যাবেন, আপনি সিম্পল একটা কমান্ড দেবেন, পুরো জিনিসটা লাইভ হয়ে যাচ্ছে, বাট প্রচুর টাইম নেবে যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, রাইট? তো এটা বোঝানো গেল, রাইট? সো আমি জাস্ট পিকচারিক্যালি বললাম। এইবারে আসছি আমার নেক্সট, আমি এটা নিজে জেনারেট করি, अगेन जीपीटी নিজে ডেভেলপ করেছে, রাইট? কি লেখা আছে? লনলিনেস এন্ড অ্যাসপিরেশন অফ মডার্ন বেঙ্গলি হোমমেকার, রাইট? জাস্ট আমি দেখে নিয়েছি মুভিসটা, এরপরে আমি রিলেট করার চেষ্টা করব যে আমি যে প্রম্পট দিচ্ছি আর মুভির যে হাইলাইট মিলছে কি মিলছে, তাহলে আমি মুভির ক্লিপসটা দেখে নিচ্ছি, রাইট? যারা এক্সপার্ট, লিটারেচার এক্সপার্ট, তাদেরকে দেখার দরকার নেই, জাস্ট ফর একটা রিফ্রেশমেন্ট বলতে পারেন আমি মুভির ক্লিপসটা চালাচ্ছি 2 মিনিটের ভিডিও, এবার দেখে নিন। তাহলে সেটা আমি এর সাথে আমি করছি, এখানে আমি এটাও বলতে পারি, জিপিটি কে বলতে পারি গো এন্ড টেক দ্যাট মুভি এন্ড দ্যাট ডকুমেন্টস এন্ড ইউ কাম আপ উইথ দ্য আইডিয়া, বাট তাদেরও পেইড অ্যাকাউন্ট। তাহলে আমি যদি মুভিতে যাই, সরি একটা ফরেন মুভি পেয়েছি, ফরেন এডিটেড, নেগলেক্ট, frustration, এটা ইনক্লুড, আর ডায়াগ্রামটাকে রিপিট করছি। Frustration, তাহলে আমি যে ডায়াগ্রামগুলো দেখাচ্ছিলাম কিছু কিছু তো মিলেছে, কিছু পার্ট, রাইট? কেন আমি তো দুটো ডিফারেন্ট জিনিস, যেগুলো পপুলারলি ইউজ ইন সায়েন্স, বাট আমি এটা লিটারেচার ইউজ করছি, ট্রাই টু মিক্স আপ উইথ ম্যাচ উইথ দ্যাট রিকোয়ারমেন্ট। তাহলে আমি এখানে বুঝতে পারছি যে আমি বেসিক জানি, আই এম নট এ মানে বেঙ্গলি লিটারেচার প্রফেসর, বাট আমি জানি বেসিক। আমি মুভির ক্লিপসটাও দেখেছি, ফুল মুভিটাও 2-3 বার আমি দেখেছি, রিসেন্টলি একবার দেখেছি। তো এইবারে উইথ দিস নলেজ এবারে আমি শুরু করবো আমার প্র্যাকটিক্যাল। হাফ অ্যান আওয়ার হয়েছে, আমি নেক্সট 10 মিনিটে এবার আমি ঢুকছি, রাইট? এবার আমি ওকে কি জানলাম, আমি মুভিটা দেখে আমি বললাম যে দেখো, এবার আমি নিজের ইমাজিনেশন লাগাচ্ছি, রাইট? এবার ইমাজিনেশনে আমি এবার বলা শুরু করলাম জিপিটিকে, জিপিটি দেখো এবার আমি তোমাকে ইনপুট দেওয়া শুরু করছি, এবারে তুমি ডেভেলপ শুরু করো প্লিজ। কি কি আমি ওকে দিয়েছি, আমি কিছুটা স্নিপেট দেখাবো, তারপর আমি লাইভ দেখাবো, ঠিক আছে? তো আমি এই জিনিসগুলোকে দেওয়া শুরু করলাম। প্রথমে ওকে বললাম এই হচ্ছে লনলিনেস এন্ড অ্যাসপিরেশন অফ মডার্ন বেঙ্গলি হোমমেকার, ঠিক আছে? মোরাললেস, ঠিক আছে? টাইটেল চেঞ্জও করা যেতে পারে বেসড অন এক্সপার্টিস। তারপরে আমি ওকে বলা শুরু করলাম মধুরা, আমি এক নাম নিলাম, এনি XYZ এনি, বললাম যে 34 ইয়ার্স ওল্ড MA ইন ইংলিশ লিটারেচার, আমি জাস্ট বানাচ্ছি কাহিনী। নাও ইন এ হোমমেকার ইন সাউথ কলকাতা, ইট কুড বি নর্থ কলকাতা, মধুরা মিরার্স চারুলতা। আমি ওকে বললাম, তার কারণ আমি ওকে বললাম যে এই ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, তারপরে আমি বললাম
বলো জিপিটি আমি মধুরাকে লিংক করছি চারুলতার সাথে, বলে দিলাম। আমি ওকে বললাম ক্রেভিং ফর রেকগনিশন বিয়ন্ড ডোমেস্টিসিটি। এইবার আমি মডার্ন ক্রেভিং ফর রেকগনিশন, টিপিক্যালি ওয়ার্ডটা ইউজ করি, যে ওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারেন, রাইট? তার কারণ সেই চারুলতা কিন্তু রেকগনিশনের জন্য করে, ও সঙ্গ নিঃসঙ্গতা দূর করার জন্য। মডার্ন যারা হোম মেকার আছে তাদের নিঃসঙ্গতার ব্যাপার নেই, ওরা কিন্তু সবসময় অনলাইন হতে পারে বা লোকের সাথে কথা বলতে পারে, সোশ্যাল মিডিয়াতে যেতে পারে। আপনি আপনার মতো ওয়ার্ড ইউজ করুন। তারপরে আসে চ্যালেঞ্জ। কি আপনি চ্যালেঞ্জ? ইমোশনাল নেগলেক্ট, লয়ালিটি, ক্রিয়েটিভ ফুলফিলমেন্ট আর সোশ্যাল নর্মস। এগেইন ইংলিশ ওয়ার্ড, আপনি আপনার মতো বাংলা ওয়ার্ড বা রিলেটেড ওয়ার্ড আপনি বলে দিলে এই চ্যালেঞ্জগুলো সে ফেস করছে আমি মনে করছি। সলিউশন কি হতে পারে? মানে কিছু সলিউশন দিতে হবে। আমি ওকে বললাম ইট কুড বি সেলফ থেরাপি এন্ড সেলফ। আজকাল তো সবাই যায় না, সাইকিয়াট্রিস্টের কাছে যায়, ডিপ্রেশন অল দিস অ্যাংজাইটি ডিপ্রেশন সবাই বলে কম বেশি, রাইট? তো আমি সেটাও দিতে পারি। এটা হতে পারে যে রিফাইনিং ম্যারেজ এজ এ পার্টনারশিপ। সবসময় যে লিগাল বন্ডিং থাকতে হবে তা নেই, তাই না? লিভিং পার্টনার সামথিং, কত ফ্রাস্ট্রেশন হবে না মডার্ন। আপনারা এত দরকার নেই, এত কমিটমেন্টের যে লাভ নেই। ফরেনে যেমন হয় না, পরে ম্যারেজ হবে, আগে লিভিং পার্টনারশিপ। সে আপনার উপর আপনি কি ফেস করবেন। আর পার্সুইং এ ক্রিয়েটিভ ক্যারিয়ার এজ এ সেলফ পাওয়ার, ক্রিয়েটিভ আর নট রেভেলিয়ান, সেলফ লিবারেশন। কিছু কিছু ওয়ার্ড দিয়েছে, জানি না, কিছু ওয়ার্ড আপনি দেবেন, কিছু ওয়ার্ড ও বানিয়ে দেবেন। আর আপনি এক্সপার্ট হলে আপনি নিজেই অনেক কিছু ওয়ার্ড করে দিতে পারবেন, ও নিজে ভেবে নেবে, এফিশিয়েন্ট এই ব্যাপার, রাইট? তো এতগুলো আমি ওকে বলে দিলাম। দেওয়ার পরে ও তখন বলছে ঠিক আছে ফাইন। ডিসকাশন কোশ্চেন, দেখুন এই যে ডিসকাশন কোশ্চেন কি হয়েছে, হাউ ডাজ ইমোশনাল ইন্টেলেকচুয়াল লনলিনেস persist despite increased access to communication and media? Relevant? মধুরা কি এই সেঞ্চুরির মহিলা, সে সাউথ কলকাতায় থাকে, তার মোবাইলে ইনস্টা আছে, সবকিছু আছে, মিডিয়া বরং বেশি এক্সপোজার হয়ে গেছে, রাইট? ওর কলিগরা দেখতে পাচ্ছে কাজ করছে, কাজ করতে পারছে না, ফ্রাস্ট্রেশন। তাহলে এটা কি, কতটা ডেলিভার? ক্যান চারুলতা dilemma be fully solved by today's Bengali society? Question. You should post your UG student specializing in Bengali literature. Thara, is it fair to expect one partner to meet all emotional intellectual needs? এটা কন্টেম্পোরারি নয়, এটা অ্যাক্রস ডোমেন। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমারও ওয়াইফ মাঝে মাঝে অনেক কিছু ডিমান্ড করে, রাইট? সবসময় ফুলফিল হবে কি হবে না, ওয়াইফ হাজবেন্ডের ব্যাপারটা আমরা ফ্যামিলি ম্যান আমরা জানি, রাইট? খালি এটা চারুলতা না, বিয়ন্ড চারুলতা কেস, বাট আপনি অ্যাড করতে পারেন which is spice. Third one is how does Tagore portrayal of Charulata challenge 19th century idea of complete romance? How it looks like, আপনি বলুন। এটা কিন্তু আমি জানি না, আমি কিন্তু অত এক্সপার্ট নই, বাট আমি নই বেসিক্যালি। এই কোশ্চেনগুলো আমাকে জিপিটি দিয়েছে। How it looks like? আপনি যদি 1 to 10 এ বলেন কত র‍্যাঙ্ক দেবেন? এবারে বলুন কত? 1 to 10 জিপিটির আউটকাম আমাকে রেট করছেন না, আমি দিই 7 8 না, এই রেটিং আমার না, এটা জিপিটির কাছে যাচ্ছে। আমি শুধু ইনিশিয়াল কিছু জিনিসপত্র বলে দিচ্ছি, বাকি ও নিজে বলে দিচ্ছে। এইবারে ভাবুন এরকম একটা কেস স্টাডি আপনি ডেভেলপ করছেন যেখানে বেসিক এই জিনিসগুলো যদি একটু অ্যাডভান্স যদি আগে বলে দিতেন না, আরো সাংঘাতিক লেভেলের কোশ্চেন করতো, রাইট? আর আমি যদি বলে দিই এই কোশ্চেনগুলো আপনি সেট করছেন ইউজির জন্য একরকম করবে, পিজির জন্য একরকম করবে, পিএইচডির জন্য একরকম করবে, ভাবুন লেভেল অফ ডিফিকাল্টিজ ও চেঞ্জ করে দিচ্ছে, রাইট? Even the answer আপনি ও দিয়ে দেবে, বাট আনসার বি ভেরি কেয়ারফুল, ডোন্ট টেক ব্লাইন্ডলি অন দ্য জিপিটি আনসার, আপনি নিজে এজ এক্সপার্ট হয়ে যাবেন। তারপরে লার্নিং অবজেক্টিভ হচ্ছে দিস, তার মানে এটা আমি একটা ওকে বেসিক ট্রেন করলাম, ট্রেন করে আমি এই কোশ্চেনগুলো পেলাম। এবারে সিনারিও মানে বুঝতে পারছি কি ইউজ কেসেস কীরকম হয়, আমি একটা সিচুয়েশনকে তুললাম, একটা ক্যারেক্টারকে ক্রিয়েট করলাম, তার মধ্যে বিভিন্ন কনফ্লিক্টস অ্যাড করলাম, আমি এনভায়রনমেন্ট অ্যাড করলাম, করে বললাম এবারে বললো সেই যে চারুলতা তখনকার রবীন্দ্রনাথ লিখে গেছেন তার সাথে এখনকার রেলিভেন্স। কোশ্চেন, your question, GPT question, or maybe mix of both, triggering lot of things in class. Now I am very excited because I mean technology marketing er log, but this is something, literature is something মানে
মার্কেটিং হয় 1 + 1, আপনি জানেন 1 + 1 ইকোনমিক্সে 2ই হয় না, মার্কেটিং 1 + 1 0 হয়, 1 + 1 1 হয়, সিনার্জি আমরা বলি সিনার্জি, রাইট? বাট ইকোনমিক্স আর সায়েন্সে কি বলে 1 + 1 2 হয়। তো লিটারেচারও অনেক সময় হয় যে আপনি বললেন আমি শুনলাম বুঝলাম বাট আমার ভালো লাগে, কথাগুলো ভালো, আপনার মুখ ভালো লাগছে না, আপনার কথাবার্তাই ভালো লাগে, আমি মানব ফেস ভ্যালুটাই মানছি। তো সেরকম ব্যাপার, আপনি যখন কোনো জিনিস আউটপুট ইনপুট নেবেন, যখন লিটারেচার অনেক সাবজেক্টিভিটি বলে, অবজেক্টিভিটি কম থাকতে হয়, ইয়েস এটা আপনার ক্ষেত্রে অবজেক্টিভ, আরেকজনের ক্ষেত্রে সাবজেক্টিভ হতেই পারে। তো আপনাকে অ্যাজ এ এক্সপার্ট আপনি এটা বলবেন যে কতটা রাইট অ্যান্সার হলো। তাহলে আমি আমার মনে হয় these are the additional suggestion ও দিই। সাজেশন কি দিলাম? চারুলতার বইটা দেখতে বললো, right? Ask student to write a monologue and blog post from Madhura's perspective. স্টুডেন্টদের বললো যাও একটা ব্লগ লেখো, কন্ডাক্ট এ ডিবেট, অবশ্যই ডিবেটও করতে বললো। দেখুন আপনি কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করবেন ক্লাসে সেটাও বলে দিচ্ছে, এইভাবে আপনি এনগেজ করতে পারবেন। Is intellectual companionship is a threat to modern marriage? আপনি কেউ বুঝিনি মানে এটা intellectual companionship বুঝতে হবে কি, right? So that is a threat to modern marriage. কেউ জিপিটি দিচ্ছে, আমি দিইনি, আমি নিজে বলতে পারবো না জিনিসটা কি, right? So these are the questions, additional resource. তাহলে ভাবুন আমরা যখন ইউজ কেস ইউজ করি, কোথা থেকে জার্নি শুরু করেছিলাম, টাক 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 করতে 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 আপনাকে ও বলে দিল, আপনি তার সাথে বলে দিলেন, অ্যাডিশনাল ডিটেইলস দিয়ে দিলেন, করে আপনি ক্লাসে প্রেজেন্ট করলেন। ইজ দ্যাট নট ইন্টারেস্টিং? টুলস এগুলো শেখাচ্ছে না, তার সাথে আপনি আপনার এতে কি হয়, আপনার অনেক রিসোর্স টাইম বেঁচে যায়, যে টাইমটা করতে এতটা টাইম লাগতো অনেকটা বেঁচে যায়, বাকি তো আপনার এক্সপার্ট ChatGPT cannot replace, right? So with this I end discussion in 35 minutes. ये गल থিওরি। হ্যাঁ বলুন। এই রে হোম মেকার তো মডার্ন ওয়ার্ড না, আমরা বলি হাউস ওয়াইফ না স্যার। হাউস ওয়াইফ হোম মেকার মিন্স ঘরে কিছু কাজ করে বিক্রি করে না না হাউস ওয়াইফ এখন হোম মেকার, বড় হাউস ওয়াইফ নাওয়েডেজ কাউকে আপনি বলুন না হাউস ওয়াইফ লেগে যাবে, আমি তো তাই জানি। এটা ডেরিভেটিভ টার্ম বলা হয় আজকাল, মানে হাউস ওয়াইফ আপনি বহুদার কাউকে বলা যাবে না হাউস ওয়াইফ, হোম মেকার। আমি জেনে এবারে ব্যাপারটা যে ওয়ার্ডটা হাউস ওয়াইফ না হোম মেকার হবে আমি বলিনি, জিপিটি বলে দিয়েছি। এগুলোকে বলা হয় সোশ্যাল বায়াস সামথিং, রাইট? হ্যাঁ, আনডিজায়ারেবল বায়াস, তো এটা হওয়া উচিত না, তো সেটা ও বলে দেবে, বাট আপনি এইভাবে করতে পারবেন। এবারে আমি কি করছি, আমি এত কিছু আমি লিখছিলাম, বাট আমি এখন বলছি আমি চারুলতা জানি না, আমি চারুলতা সম্বন্ধে শুনেছি একটা নোবেল কবিতা, না তো আমি মুভি দেখেছি না তো কিছু দেখেছি। এইবার আমি বসলাম, আমাকে একটা অ্যাসাইনমেন্ট বানাতে হবে ফর স্টুডেন্টদের জন্য কালকে, যদি এটা করা উচিত না জেনে নিতে হবে। তো আমি ভাবলাম জিপিটি দেবের কাছে আসলাম, আগে বলতাম গুগল দেব, আজকাল বলি জিপিটি দেব। তো গুগলকে এসে বললাম যে আমি এরকম চারুলতা বলে একটা আছে, কালকে তো পড়াতে যাবো, তা কি করে করা উচিত আমাকে একটু দেখাও। তো আমি সেখান থেকে শুরু করবো প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এই আউটপুটগুলো কিন্তু আমি কিছু জানি বলে আমি পেয়েছি। এবার আমি যদি কিছু না জেনে একদম র লেভেল থেকে শুরু করি, তাহলে আউটপুট এত ভালো হবে না, আমি দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি প্র্যাকটিক্যাল শুরু করি, নেক্সট 10 মিনিটস। এবার ফর্মটা আপনি আমার সাথে সাথে বলবেন, আমি ওই ফর্ম লিখবো না অন্য কিছু লিখবো, সেটা আপনি বলবেন, এক্সপার্ট, আমি জানি না, রাইট? তাহলে আমি শুরু করি, এবার হচ্ছে প্র্যাকটিক্যাল। তো তারপরে একটা থাকবে, ধরুন এটা 15 মিনিট করে ডিসকাস করলাম, তারপরে আপনারা একটু আপনাদের মতো মোবাইলে মানে যে সেম টপিক হোক ডিফারেন্ট টপিক হোক আপনারা, ঠিক আছে? তাহলে আমি এটা করছি, এবারে এটা টাইম নিয়ে আপনি বলতে পারেন এটা কি রকম। তাহলে আমি শুরু করছি। ফার্স্ট अगेन আপনার কি লাগবে, আপনার লাগবে একটা অ্যাকাউন্ট এরকম, আমি আমার ছবিটা দেখা যাচ্ছে, এই যে ছবি, রাইট? ইভেন মনে রাখবেন আমি আসার আগে নিজে কিছু ডেভেলপ করে নিয়েছি না, দেখতে পাচ্ছেন হিস্ট্রিতে দেওয়া আছে, এই তাই না, হিস্ট্রিতে দেওয়া আছে। আমি কিন্তু এখানে করব না, কেন জানেন? কারণ এটা অলরেডি ট্রেন্ড হয়ে বসে আছে, আমি তো ট্রেনিং দেবো না। এই সেশনগুলো মানে যে ট্রেনিং সেশন, আমি কি করব একদম ফ্রেশ, আমি জানি না চারুলতা কিন্তু নামটা শুনেছি, তাহলে শুরু করব। তাহলে ফার্স্ট আমি একটা যাব, আমি
নিউ চ্যাট খুলছি, একদম নতুন ফ্রেশ মেমোরিতে শুরু করছি। তাহলে আমি যাচ্ছি নিউ চ্যাটে যাচ্ছি, নিউ চ্যাট অলরেডি এসে গেছে, এই যে এটা এরকম আসবে, রাইট? আস্ক এনিথিং। তাহলে এবার আমি শুরু করছি প্রম্পট। প্রম্পট মানে কি ইনস্ট্রাকশন, বুঝতে পেরেছেন? আমি চারখানা প্রম্পট ইউজ করব, জাস্ট সিম্পলি চারটে, মেনি প্রম্পটস আর in interest of time I restrict to only 4 prompts to come with this. তাহলে ফার্স্ট প্রম্পট আমি লিখছি এটা, স্টেপ 1 তো লিখবো না, আমি লিখবো রাইট এ 400 ওয়ার্ড হাইলাইটস অফ Rabindranath's novel Charulata, focusing on critical assessment of novel. Right? তাহলে এটা আমি কাট পেস্ট করে নিয়ে আমি টাইপ করছি, রাইট? তাহলে কপি, আমি সেশনে আসলাম, বলে আস্ক এনিথিং, আমি শুনেছি এই জিনিসটা আছে, আমি এটাকে করে দিচ্ছি। এটাকে কেন রেখেছি এই জন্য, এইবার এইখানে আমি প্রেস করব, ঠিক আছে? এবারে দেখুন আপনি কি চেঞ্জ করতে পারেন। আমি আমার ব্রেন ক্লিয়ার, আমি জানি না, আমি শুধু নামটা জানি চারুলতা বলি একটি নোবেল আছে। এবারে কি চেঞ্জ করা, অ্যাকচুয়ালি নভেল নয় কিন্তু ওটা, যারা ছোট সিনেমাটা না, আর নষ্টনীর ছোট গল্প, একটু প্লিজ কারেক্ট, স্টোরি ছোট গল্প বলবো, না শুধু স্টোরি গল্প, স্টোরি হাইলাইটস। তাহলে আমি যদি এখানে লিখি একটা যে রবীন্দ্রনাথ চারুলতা বলবো, ধনী নেই, রাইট? আর আমি যদি শর্ট স্টোরি বা স্টোরি লিখবো, যা খুশি আপনি শর্ট স্টোরি, ঠিক আছে, উপন্যাস নয়, নভেল নয়, ভালো দিন নভেল নয়। তাহলে এটা হচ্ছে আমি কি লিখবো বলো? স্যার ওটা স্টোরি লিখুন, আর ওটা নষ্টনীর নষ্টনীর অ্যাড করব। হ্যাঁ, নষ্টনীর তো গল্পটার নাম চারুলতা, কি সিনেমাটা না, সত্যজিৎ রায় দেওয়া। বাট হ্যাঁ, চারুলতা কথাটা ইউজ করতে হবে, কিওয়ার্ডটা ইউজ করতে হবে। পপুলারলি সবাই ভাষা তাহলে কার চারুলতা? রবীন্দ্রনাথ বুঝিয়ে দেবো। হ্যাঁ, সত্যজিৎ রায় তাহলে কিন্তু হাইলাইট সব আপনারা বলুন এবারে। চলো, হ্যাঁ, এবার আপনারা আমাকে বলেন, আমি তো জানি। সত্যজিৎ রয়ের আমি কিন্তু এবারে যা ক্রিটিক হবে সব কিন্তু নোবেল দিয়ে হচ্ছে, এডিশনাল রিসার্চ সাজেস্ট করবে। আমার ঠিক আছে, নোবেলটা বাদ দিতে হবে। নোবেল আচ্ছা, এইবারে বলুন একটা জিনিস বলুন, এইবারে বলুন আমি ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট করব না কি লিখব, আপনারা কি চাইছেন? এটা করলে কিন্তু লিটারেচারে থাকবে না, এটা লিটারেচার আর একটা ভাষা হিসেবে হ্যাঁ, সিনেমাটা না, আমাকে বলুন আপনি মানে কি কি লিখবো কি সেটা বলুন। আপনি কি লিটারেচার দেখাতে চাইছেন? আমি লিটারেচার আপনি একজন তাহলে নষ্টনীর রবীন্দ্রনাথ লিখতে হবে। চল কোথাও হ্যাঁ, ক্যারেক্টার হিসেবে আপনি চারুলতাকে রাখতে পারেন। রাখি, আমি দেখি যে আমি যে আউটপুট পেয়েছি তার সাথে কি ক্যারেক্টার হিসেবে, কিন্তু স্টোরিটা নাম ওখানে। আপনি যদি অ্যাবাউট ওর সম্পর্কে জানতে চান, চারুলতা সম্পর্কে, তাহলে চারুলতার কোশ্চেন রাখুন, অ্যাবাউট চারুলতা, তাই তো? হ্যাঁ। অ্যাবাউট চারুলতা, হ্যাঁ, ইন রাইট। রবীন্দ্রনাথ সত্যজিৎ রায় কেন লিখবো? আমি সিনেমা করেছেন। দেখবো না না আমি এরকম লিখতে পারি এক রবীন্দ্রনাথ চারুলতা ক্যারেক্টার, হ্যাঁ, ক্যারেক্টার হলে ঠিক আছে। ক্যারেক্টার লিখি। হ্যাঁ, ক্যারেক্টার লিখুন। রবীন্দ্রনাথ আমি চারুলতা রাখতে চাইছি না, আমার হ্যাঁ, ডিফারেন্সটা ক্যারেক্টার বলে। হিসেবে নিলে রবীন্দ্রনাথ ক্যারেক্টার লিখুন। হ্যাঁ, রবীন্দ্রনাথ চারুলতা লিখতে চলে। হ্যাঁ, আমি চলে আসবো। রবীন্দ্রনাথ চারুলতা, ঠিক আছে, ঠিক আছে, এটা মোটামুটি নেওয়া যায়। হ্যাঁ, এটা 200 ওয়াট দেবো না 300 ওয়াট নেবো? হ্যাঁ, আমি আসছি, এটা 200 ওয়াট 300 ওয়াট দিই, স্যার, 200 দিয়ে দিন। 200 দিয়ে ঠিক আছে। এইবারে যেটা কি ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট করতে যাচ্ছে না কি করতে, ওয়ার্ডটা কি দেবেন? ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অফ দিস ক্যারেক্টার, হ্যাঁ, অফ দিস ক্যারেক্টার। বা বৈশিষ্ট্য জানা যেতে পারে।
গুড লেট আস সি। তাহলে আমি এটা আপনি যত ফ্রন্ট স্পেসিফিক দেবেন ওর আউটপুট তত ভালো হবে। এবার আমি করেছি, আমি জাস্ট লেম্যান ওয়েতে করেছি, অনেক মিস্টেক এসে গেছে, পার্ডন মি ফর দ্যাট, বাট আপনারা এক্সপার্ট, আপনারা বলতে পারবেন। তাহলে আমি এটাকে এন্টার করছি, দেখুন কি হয়। নভেল বলে নভেলা ঠিক আছে। এই যে নভেলা কেন আসছে, খানিকটা আপনি এই যে আউটপুটটা দিয়েছি, এই আউটপুটটা কিন্তু আপনি ভাবেন না যে ভুয়ো সত্য, এটা কিন্তু আপনি চেক করে নিতে হবে। তার কারণ হচ্ছে আপনি এমন একটা টপিক নিয়ে, আপনি যদি এটা বলেন শিল্ডার লিস্ট প্রচুর পপুলার মুভি, প্রচুর জায়গায় হয়েছে, ওরা প্রচুর রিসোর্সেস আছে, বাট রবীন্দ্রনাথের যে কবি বলুন, এই যে ক্যারেক্টার বা এই গল্পগুলো খানিকটা মুভিতে এসছে, খানিকটা ক্রিটিক্যালি অ্যানালাইজ করেছে, এবং সেক্ষেত্রে খানিকটা ভ্যালিডেট করার কাজ কিন্তু আপনার, বুঝতে পেরেছেন। বাট একটা ইনিশিয়াল লেভেল ফার্স্ট টাইম হলো, বাট আমি অ্যাজ এ মানে টিচার এডুকেটর, আমি ফার্স্ট টাইম বাজে আমি এই সম্বন্ধে জানতে চাই, আমি ওকে প্রম্পট দিলাম, প্রম্পট এই জিনিসটা এনে দিলাম, ঠিক আছে। দ্য ভেরি ফার্স্ট পার্ট অফ হ্যাভিং দিস। নাও নেক্সট আপনি দেখে নিন, these are the চারুলতা। এইবারে হচ্ছে নেক্সট হচ্ছে these are the okay, not okay or something to be edited, it's up to your expertise, right? এইবারে যে নেক্সট হচ্ছে, আমি নেক্সট প্রম্পটে চলে যাব। what is the next prompt? Next prompt is this. This is the portraying Charulata relating to the loneliness. আমি এটা নিলাম। এবারে নেক্সট প্রম্পট দেখুন, আমি ওকে কি বলছি, নেক্সট প্রম্পটে বলছি আমি ইজ দিস ওকে। আমি দেখুন এখানে আবার সেম প্রম্পটই দিয়েছি, আমি কি দিয়েছি, চারুলতা দিয়েছি, হ্যাঁ, loneliness, ages, assume her name is মধুরা 34। এটা গ্রামাটিক্যালের মতো কেয়ার করছি না এই মুহূর্তে, জাস্ট প্রম্পট দেওয়ার জন্য দিচ্ছি, হ্যাঁ। তারপরে হচ্ছে ইজ নাও এ হোম মেকার ইন সাউথ এন্ড ডেভেলপ, এই জায়গাটা আমি একটা দেখুন থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে, এখানে হচ্ছে আপনার মেইন ইনপুটটা কনটেক্সট দিয়েছি। আমি ওকে কমেন্ট করছি, ডেভেলপ এ 300 ওয়ার্ড স্মল স্টোরি ডিপিক্টিং সিচুয়েশন অফ চারুলতা ইন হার লাইফ। এবারে হতে পারে depicting of situation of চারুলতা, এটা ভীষণ কমন হয়ে গেল না ওয়ার্ডটা, চারুলতার লাইফ। এখানে কি আপনি কিছু চাইছেন কিছু ট্রিক করতে অ্যাজ এ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তাহলে আপনাকে এখানে বলুন লাইফ অফ চারুলতা ইন মধুরা। ইটস এ ভেরি সিম্পল প্রম্পট, বুঝতে পারছেন, এটা কিন্তু খুব সিম্পল প্রম্পট, এটা আমার ব্রেন থেকে এসে আমি বসি ন্যাজিব বলছি যে আমি ফার্স্ট টাইম। আর এটা ওকে যদি বলেন, ও তখন না আপনি যত ক্রিটিক্যালি আপনি গ্রানুলার লেভেল ইনস্ট্রাকশন দেবো, গ্রানুলার লেভেল ওটা অ্যানালাইজ করবে। তো আপনি যদি বলেন আমি এটাও দিতে পারি, আর না হলে যদি কিছু চেঞ্জ করতে আপনি মানে চারুলতা কি জানতে পারেন, কোন জিনিসটা মধুরার উপর আমি হ্যাঁ হাউস ওয়াইফ কি চাইছেন, হ্যাঁ হ্যাঁ এটা তো আমার, আমি দিচ্ছি। হ্যাঁ সেটা আপনি অনলি ফোকাস করতে পারেন, সেটা আমি বলছি, আমি লাইফটা একদম ব্ল্যাঙ্কেট আমি বসিয়ে দিই। এই মুহূর্তে আমি হোম মেকার থাকলাম না, হয়তো আমার 1% হলেও আমার সেই লোনলিনেসটা কিন্তু চলে যায়, তাই না? ঘরে বসে আছি, বাইরে কাজ করতে যাচ্ছি, তার মধ্যে হেলেন এখন তফাৎ আছে। তো সেক্ষেত্রে আমি যদি মানে ওই সোকাল বা প্রফেশনটাই চেঞ্জ হয়ে যায়, এখানে আমার মানে হাউস ওয়াইফটা থাকাটা জরুরি, হোম মেকার ফাইন। হ্যাঁ এবারে আপনি যেটা বলছেন, আমি কিন্তু ওখানে ডাইরেক্ট ঠিক আছে না, 3 ইয়ার স্টোরি ডিপিক্টিং, আর আমি এখানে দিচ্ছি জাস্ট লাইফ। আপনি কিন্তু ফোকাস করছেন লনলিনেস, আপনি অন্য কিছু করতে পারেন। তাহলে আমি হ্যাঁ একদম একদম, তাহলে তাই যদি হয় আমি ওটাই ধরে চলছি, দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কম্পেয়ার করতে পারবো, তাহলে কম্পেয়ার করতে পারবো, সেম আসবে আর ডিফারেন্ট আসবে, একটু চেঞ্জ হয়ে
টাইটেল দিয়েছে বন্ধুরা, এবারে দেখেছেন চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আগে যেটা দেখেছি তার সাথে আলাদা হয়ে গেছে। ও আগে ছিল, ওটা ছিল আইটি প্রফেশনাল, এবার দিয়ে দিয়েছে যে ফিনান্স প্রফেশনাল। সুন্দর গল্প বানাতে জানে। She once become a professor, surrounded by professor বানিয়ে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ না মানে এই অ্যাসপেক্ট টু বিকাম এ প্রফেসর অ্যাসপিরেশন না। আরে ইএ পাস করিয়েছেন তো, এমএ পাস করেছে, এমএ লিটারেচার ঠিক মুদ্রা কলকাতা না অন্য কিছু চাই মানে মারা গেছে ওই ওরিয়েন্টেশন করতে প্রফেসর বলে। হ্যাঁ আপনি দেখুন লোকে কি বলছে, অরিন্দম বলছে ডিড দ্য প্লাম্বার কাম, হোয়াট অ্যাবাউট ডিনার, পে বিল দিস। আরে यार ঘরে বসে আছি, এমএ পাস করে আমাকে এইসব কি আউটডোর কাজ করাচ্ছে, আবার এই বিল দিতে হলো, ডিনার বিল দিতে হলো, রাইট? এসব কি করাচ্ছে, মানে এখন ওই ভিজন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, রাইট? বাট ও একটা স্টোরি টেলিং বানাচ্ছে, রাইট? আর আমরা যদি অরিজিনাল চারুলতা দেখি, ওকে নাতো বলে আরামসে বসে থাকতে হতো না, কোনো কাজই করতে কোনো কাজই ছিল না চারুলতা, বড় ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তাই না? বাট এখনকার চারুলতা, এখন যারা থাকেন হোম মেকার, তাদের অনেক চ্যালেঞ্জ। এখন ধনী বাড়ির মেয়েরাও কিন্তু অনেক কিছু কাজ করে। আগেকার দিনে তো তাই হতো পুরোটা। আমার মনে হয় এখানে লোকেশনটা পাল্টে দিলেও পুরো বিষয়টা আরো পাল্টে যাবে। সাউথ কলকাতা জায়গায় যদি তাই গো করা আইটি স্পেস হ্যাঁ, মুম্বাই দিনে আবার অন্যরকম হয়ে যায়। হ্যাঁ লোকেশন ব্যাপারটা পাল্টে ছিল কি না, আপনি ভিলেজের ডায়াগ্রামটা ছিল না, ক্লিনিক বলে একটা কথা ছিল। তো এখানেও তো আপনি সিচুয়েশন কালপাত্র চেঞ্জ করে দিলে অন্য হয়ে যাবে। এখানে আপনি ধরুন মধুরাকে বলুন না ও পিএইচডি, তাহলে তো আরো ফ্রাস্ট্রেশন যাবে। মেরেই বলবে। আবার ও যদি বলে ধরুন 10 পাস, তাহলে এই ধরনের লেখাই আসবে, ওকে প্রফেসর হতে বলবে না, রাইট? বলে এইচএস পাস করো। হ্যাঁ, এইচএস পাস ওকে বলতে অন্য জায়গায় কল সেম বলবো না, ওরা বলা উচিত, বাট আগে না বলবে তাহলে যারা কল সেম না না, যেটা 10 পাস হয়েছে তো ও তখন বলতো যে কলেজ থেকে এইচএস পাসটা করে আসো। ও তাহলে আবার কলেজে ভর্তি হও, তাহলে পরে নন লিনিয়ারটা চলে যাবে, ওটাও করে নিতে পারে, রাইট? মানে প্রেসক্রিপশন সেই হবে। Like Tagore, this that is non-linear, are non-linear systems are ERD. But এইখানে একটা জিনিস করেনি, ও আবার ল্যাপটপও দিয়ে দিয়েছে। Open her laptop, he read the short story. My God. ये तो इसमें यूं नहीं जा रहा है, Instagram follower কিছু দিয়ে রিলস বানাচ্ছে, সেসব ভিডিও করে যাচ্ছে। হ্যাঁ, ব্লগার। আজকাল আরো আমি একসময় ব্লগ লিখতাম 2008 থেকে, তো এখন সে ব্লগ লেখা বন্ধ হয়ে গেছে, কারণ আমার ব্লগার তো পড়ার নেই, সব ব্লগ। তো আমি এখন নিশ্চয়ই ওই বিভিন্ন জায়গায় যে হ্যালো ফ্রেন্ডস বলে ক্যামেরা অন করে লাগাতে পারবো না, তো আমার অপরচুনিটি তো শুরু করছে না, তো আমার এই দু আছে, কাজে আমি ওই চ্যাপ্টার বন্ধ করেছি। হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ড। মাছের বাজারে গেছি রবিবারে দিন, সেখানেও দেখি একজন ব্লগ করে যাচ্ছে, হ্যালো ফ্রেন্ড দিস ইজ বাজার, এই এটা নিয়ে আমরা একসময় ব্লগ লিখতাম, লিটারালি একসময় খুব ব্লগ লিখতাম আমি, এবং অনেক অনেক ভিউ হতো। আজকাল না তো ভিউ হয়, না তো আমার মোটিভেশন আছে, কারণ আমি ওটা লিখতেও পারবো না, লোকে পড়বে না। আমি ইনফ্যাক্ট নিজে ব্লগ করি না, আমি ব্লগ লিখি, কোথাও ঘুরতে গেলে আমি ব্লগ করি না, ব্লগ দিই তাড়াতাড়ি করি, রাইট? সো যাই হোক, আমরা অলরেডি আমরা চারুলতার ব্যাপারে জানি না, আমরা একটা ক্যারেক্টার দিয়ে দিয়েছি, সিস্টেমকে বললাম তুমি ট্রেন করে লেখা শুরু করো, তাহলে আমি সেকেন্ড স্টেপে যাই। দেখুন মাঝখানে এটা নিয়ে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি হয়েছিল গেল বছর ইউরোপের একটা পেন্টিং কম্পিটিশনে, যখন জাজদের বসিয়ে দেওয়া হয়েছিল, 8টা 10টা 15টা ছবি ছিল, বেশ যে ছবিটা ওরা তুলেছিল সেটা ছিল এআই। ইভেন আমি এখানে যে ছবিটা আমি পেয়েছি, ছবিটা আমি এখন ছবি জেনারেট করতে হলো, ছবি জেনারেট করতে অনেক টাইম লাগে, রাইট? এবারে আপনার ছবিটা দেখা যেটা আমার কাছে যে ভদ্রমহিলা বই পড়ছে ওই ছবিটা দারুণ ছবি। হ্যাঁ, এই দেখেছেন, এই এবারে বলুন এই মহিলার মুখ বাঙালিদের মতো নয় কি? একদম
হ্যাঁ দেখুন এনভায়রনমেন্টটা কি একটু ডিফিকাল্টি একটু প্রবলেম আছে। এটা দেখুন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ওটা নট সাউথ কলকাতা, এবার আপনারা বলতে আমি নট লিভিং ইন সাউথ কলকাতা। দেখুন বাট ওভারঅল একটা সেটআপে ম্যাচ আছে। এবারে বলুন এই এটা কোন অর্থে ইনফেরিয়র কোয়ালিটি নয়, কিন্তু ওই শাইনিংটা থাকবে না যে অয়েল পেন্টিং এ যে শাইনিং সেটা হবে ওইটা না বলছি। আপনি এখন পার্সপেক্টিভে বলছেন হাতে মোবাইল ছাড়াতে হচ্ছে বা ল্যাপটপ না, এবারে সেটাই তো বলছি অনেক মিস্টেক আছে এর মধ্যে। এবার আপনি ওকে বলে দিন না ওখানে ওখানে বইটা থাকবে না, আপনি মোবাইল থাকবে ওর বলে দিন। হ্যাঁ এগুলো সব বলে দেওয়া যায়। ও ইমিডিয়েটলি এভরিথিং আপনি কমেন্ট দিন, বাট হ্যাঁ ও আপনার ফ্রি অ্যাকাউন্টে হবে না, পেইড অ্যাকাউন্ট দিতে হবে। এটা আমি করে কাল এটা আমি এখন আপনি জেনারেট করে দেখাতে পারবো না, কারণ এটা টাইম অনেক লাগে। আপনি এখন দেবেন 2-4-5 ঘন্টা পরে যে জেনারেট হবে, ঠিক আছে। বাট ইজ দ্যাট সামথিং নট দ্যাট মাচ ব্যাড কোয়ালিটি, ইজ গুড কোয়ালিটি। তো আপনার সেরকম যদি কবিতা লেখে, অনেকে ওরকম কবিতা লিখেছে লিখছে, আপনি বুঝতে পারবেন রাইট। তো এইবারে এই হিসাবে যদি দেখেন তাহলে এই পর্যন্ত আমি কি ইটস ওকে না। তাহলে আমরা এইবারে আমি অনেকটা ট্রেন করে ফেলেছি একে। এবারে আমি বললাম অনেক হয়েছে, অনেক কিছু জেনে গেছে তুমি। তারপরে আমি 4 নাম্বার প্রম্পটে আমি বললাম দিস ইজ দ্য ফাইনাল। বললাম আমি চারুলতার ব্যাপারে জেনেছি, চারুলতার সম্বন্ধে তুমি স্টোরিও লিখে নিয়েছো, আমি কিছুই জানি না। এইবার আমি একটা কেস বানাই, এইবার আমি একটা কমান্ডও আমার কেস বানাই। সেই কেসে কি কি থাকতো রাইট। এইবারে দেখুন সেই কেসে আমাকে থাকতে হবে একটা সুইটেবল টাইটেল, ইউজ কেস না, আমাকে থাকতে হবে কনটেক্সট ব্যাকগ্রাউন্ড, আমাকে থাকতে হবে ট্যাগরের লিংকেজ। আমি তো ক্লাসে পড়াতে যাচ্ছি, ট্যাগরের লিংকেজ থাকতে হবে। আপনি অন্য কিছু আরো বলতে পারেন, ট্যাগর লিংকেজ ইন রেসপেক্ট অফ দিস, সেটা আপনি বলতে পারেন। আমার থাকতে হবে সিনারিও ডেসক্রিপশন, আমার থাকতে হবে চ্যালেঞ্জ, আমাকে বলতে হবে এই কেসটা যদি একটা রিজলিউশন একটা সলিউশনে দাও, এন্ড ফাইনালি আমাকে দাও হচ্ছে ডিসকাশন কোশ্চেন। ওই যে কতগুলো ফর্ম দেখিয়েছিলাম না, পরপর এই করেছিলাম, আমি সবকে একটা স্ট্রোক দিয়ে বললাম আমাকে এগুলো তৈরি করে দাও, অনেক হয়ে গেছে, অনেক জেনে গেছো, এবার আমাকে এগুলো তৈরি করো। কিন্তু কাদের জন্য তৈরি করবে? না, মধুরাকে প্রথমে আমি বললাম তুমি চারুলতার সাথে ম্যাচ করো, তারপরে যে গল্পটা রেজাল্টে বের আর রেজাল্টটা বেরোলে এটা তুমি জেনে গেছো। তার সঙ্গে টেগরের লিঙ্কটা কোথায়? কিসে? না, ট্যাগরকে তুমি কি করে, এটাই তো চ্যালেঞ্জ, তুমি ট্যাগর কতটা রেলিভেন্ট। ট্যাগর সেই সময় ট্যাগরের যে লেখা তার সাথে এখনের রেলেভেন্স কি, মানে আমি যে নভেলটা পড়ব না, কিন্তু রেলেভেন্সটা তো আসেনি, এটাই সুবিধা বলছে। মানে পুরো ডিফারেন্ট একটা। হ্যাঁ ও তো টানার চেষ্টা করেছে, যদি ওই আগের ডেসক্রিপশনটা যদি কোনো রং থাকে আপনি ওকে প্রম্পট দিয়ে দিয়ে ওকে অপটিমাইজ করতে পারেন। আপনাকে এটা যেটা বলছে না আমি করুন, এবারে ধরুন তাহলে তাই যদি আপনার কোশ্চেনটা নিয়ে আসছি, এবারে এইখানে যদি লিংকেজ না থাকে, এই যেটা তো এখানে লিংকেজ এটাই বলছেন তো, হ্যাঁ এইখানে যদি লিংকেজ না থাকে আমি খুব বেসিক প্রম্পট আপনি ওকে বলতে পারেন যে তুমি লিংক করো উইথ রেসপেক্ট টু দিস কোয়ালিটি। ওটা করে রাখেন, ওটা হ্যাঁ ওটা শুন করে তাহলে আপনি বলুন কি কি করব, আমি জানি না কিসে লিংকেজ করব, মানে আপনাকে বলতে হবে, মানে আপনি তো টিচার না, আপনি জানেন। হ্যাঁ আপনি ওনারা কমন করে যদি আমি বলি কেজেড ওয়ার্ড আর ফরগট, বিশেষ করে কেজেড ওয়ার্ড ওয়ার্ডটা ওটা তো ডিফারেন্ট তো কোনো লিঙ্ক নেই। না 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 আমরা যদি ওনাদেরকে অ্যাড্রেস করি করে যদি আবার একটা কমেন্ট দিই হ্যাঁ, আরেকটা comment দিন। রিলেট দ্য স্টোরি উইথ টেগর, ও কিন্তু আরো রিলেট করে দেবে। এবারে কথা হচ্ছে কি আমি এখানে আমি দেখছি, আমি তো এক্সপার্ট নই, আমি এটা বুঝতে পারবো না। আর স্যার যেটা বলছে না কিছু এরিয়াতে যারা এক্সপার্ট তারা ধরে নেবে এটা মধ্যে রিলেট হয়নি, তাহলে আমাকে ওকে বলতে হবে যে জাস্ট সেকেন্ড প্রম্পট এসে, বুঝতে পারছেন স্যার, এটা জাস্ট সেকেন্ড প্রম্পট দেখো র, যখন আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন তাহলে কিন্তু এটা নিশ্চিত প্রম্পটটা আমাকে দিতেই হবে। এটা প্রম্পট আমাকে দিতে হবে, একটা বেসিক প্রম্পট দিতে হবে। লাইক কিবোর্ড চালু মধুরা ওয়াজ নট ব্রোকেন। হ্যাঁ একটা লাইন চালু তার সঙ্গে লেখার চেষ্টা করছিল, লাইক কিবোর্ড লাইক চারুলতা মধুরা ওয়াজ নট ব্রোকেন। ব্রোকেন, হ্যাঁ মানে ও মেন্টালি ব্রেকডাউন হয়নি, চালুতার মতো। কারণ ও ল্যাপটপ খুলে উপরে কিছু দেওয়া আছে, মানে ও
পড়ছে, কাজ করছে, এই করছে, এটা ইজ ইট হ্যাপি উইথ ইউ? আর ইউ হ্যাপি উইথ দিস? আর আদারওয়াইজ ইউ ক্যান টেল হিম। সময়টা আলাদা। ওকে কতটা, মানে আমি চারুলতা আজ থেকে 50 বছর আগে যে ছিল, এখন সেই চারুলতা টু সাম এক্সটেন্ট আছে হোম মেকার, তাদের হয়তো চ্যালেঞ্জটা অন্যরকম, বাট কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো কি রিলেট করা যায় কি? যায় কি? কিছু যায়, হয়তো সাউথ কলকাতার এমএ লিটারেচারের না, হয়তো অন্য জায়গায় করা যায়, তাই না? এবার সেখানে আপনাকে বলতে হবে, মানে এটা আমার দেখে মনে হচ্ছে অ্যাপারেন্টলি গুড, বাট আপনি যে একটা লিটারেচার স্টুডেন্টকে বলবেন, যেন আপনি আমায় কোশ্চেন করছেন, আমি আনসার দিতে পারছি না যেহেতু আমার ওই নলেজটা নেই বই লেভেলে, কিন্তু অ্যাজ এ টিচার হিসেবে আপনি যখন এটাকে নিয়ে দেখবেন, আরে কি ভুলভাল দিচ্ছে, কমেন্ট করে তখন কমেন্ট করে করে অপটিমাইজ করতে হবে। এটা জাস্ট সেকেন্ড পয়েন্টে এসে গেছে। লাস্ট লাইনটাতে তাই বলা আছে, লাস্ট লাইনটা। হ্যাঁ, ট্যাগর চারুলতা মধুরা, এটা বলছে না না, ওইটা নাই, লাস্ট সি she opened a ল্যান্ড রাখবেন and begin to type. গুগল তো এবারে আমার সেই জায়গায় যে কতটা আপনি দেবেন, কতটা আপনি বলবেন, আর সবথেকে বড় কথা হচ্ছে এই ধরনের যখন কেউ পড়ে, তারা যদি 10-20টা এরিয়ার উপর আপনি ভাবেন যে ক্লাসে আমি 10-20টা এরিয়ার উপর আমি বোঝাতে চাই, ওই প্রম্পটগুলো এখানে দেবেন ও সঙ্গে সঙ্গে চেঞ্জ করবেন। But finally, one disclaimer is don't take GPT output as it is. There may be many mistakes. এবং এই কথাটা হয়তো স্যারও বলেছেন, হ্যালুসিনেশন, রাইট? হ্যালুসিনেশন কিভাবে করে আমি একটা এক্সাম্পল বলছি। আমি নেতারহাট জায়গাটার নাম শুনে, নেতারহাটে একটা জায়গা আছে ম্যাঙ্গোলিয়া গার্ডেন, যদি শোনেন ম্যাঙ্গোলিয়া গার্ডেনে। তো আমি যাচ্ছি, তো আমি টাইপ করলাম টেল মি সামথিং অ্যাবাউট ম্যাঙ্গোলিয়া গার্ডেন, ঠিক আছে? তো জিপিটি কি সুন্দর নাইসলি লিখে দিল, এখানে ম্যাঙ্গোলিয়া প্রজাতির ফল পাওয়া যায়, সেই ফলগুলো এরকম দেখতে, এই দেখতে, সেই দেখতে, এই কারণে ম্যাঙ্গোলিয়া গার্ডেন। এবার ম্যাঙ্গোলিয়া যে আমি জেনারেলি এখন ট্রাভেল ব্লগ লিখি না, বাট আমি দেখি যেখানে ওখানে যে ছবিটা যেটা ছিল, একজন ম্যাঙ্গোলিয়া বলে এক ব্রিটিশ লেডি, সে ফল ইন লাভ উইথ দ্য লোকাল, দেন জাম্প ইনটু দিস, অ্যাকচুয়ালি হিস্ট্রিটা হচ্ছে ওটা, রাইট? হ্যাঁ হ্যাঁ, সুইসাইড পয়েন্ট আছে। এবারে দেখুন জিপিটি কি করলো, জিপিটি ওর মধ্যে দিয়ে গেলই না, জিপিটি হ্যালুসিনেট করা শুরু করলো, রাইট? তো এই হ্যালুসিনেশন ইজ এ প্রবলেম অফ দিস কাইন্ড অফ টুলস। এর জন্য আপনি যদি দেখেন যে এই কেস নিয়ে সোজাসুজি ক্লাসে পড়াতে চান, যেমন আপনাকে স্যার আমরা বলে দিচ্ছি, বাট আমি প্রথমে হাত তুলে দিয়েছি, আমি লিটারেচার স্টুডেন্ট হই, আপনি আমায় মানে এটা খুব বেসিক জিনিস নিয়ে, হ্যাঁ। আর এটা বলুন কি, আচ্ছা হ্যাঁ, এবার আপনি বলুন, আমি জানি বাট আপনি তাহলে বলুন কি কি কারণ, কি দিলে হ্যাপি হবে, এখানেই তো এক্সপার্ট দরকার না। আপনি বলেন আমি হ্যাপি না, সাবজেক্টিভ, আমি তো যেন কঠিন জিনিস নিয়েছি, অসুবিধা আছে ম্যাম। আমি এটাই বলেছি, আমি জেনে বুঝি এই টপিক এই কারণে নিয়েছি, আমি দেখতে চাই কি এর কতটা। আর তারপরে আরেকটা জিনিস, এটা হচ্ছে আপনি যে ডেটাটা পাচ্ছেন, এটা ফ্রি অ্যাকাউন্ট। এইবারে এটাকে অ্যাকুরেট করা যায়, কি করে করা যায় জানেন? এটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। বললেন যে এর কি বকওয়াস, এর কোনো অভিজ্ঞতা নেই, আই এগ্রি। তাহলে সলিউশন কি বলছে? এরকম নষ্টনীর যে আপনি পুরো কপিটাকে যদি এডিট করে আপনি তুলে এদের সিস্টেমকে তুলে যদি বলেন জিপিটি ডোন্ট ব্লাইন্ডলি ফলো হোয়াটএভার রিটেন অন ইন্টারনেট, গো অ্যান্ড রিড দ্যাট বুক, যেটাকে আমরা বলি র্যাক, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন সিস্টেম, র্যাক। র্যাক মানে হচ্ছে, ধরুন কালকে ধরুন ক্যালকাটা ইউনিভার্সিটি বলবে যত ট্যাগরের যত আছে সেগুলোকে ট্রান্সক্রিপ্ট করবো, সেটাকে লিখিতভাবে আমি তুলবো, তুলে একটা ডিপোজিটরিতে বানাবো, আমার চ্যাট জিপিটি ওখানে যাবে, ওই বইয়ের লাইন বাই লাইন পড়বে, পড়ে তাকে অ্যানালাইজ করে দেবে, তাকে ভাবুন আউটপুট কি রকম হবে। দেন আসতে চলেছে, আমরা অল টিচার্স আর ইন ট্রেড নাও, দ্যাটস ইট। আমি মার্কেটিং পড়াতে পড়াতে অনেক সাবজেক্ট আমি রিভ্যাম্প করেছি, টেক্সটটা পড়ে নিতে হবে, ও নিজে পড়বে, পড়ে আউটপুট দেবে। হ্যাঁ ও পড়বে, অলরেডি স্টোরড হয়ে বসে আছে ওর মাথায়। আচ্ছা,
মানে বিলিয়ন বিলিয়ন পেজ অলরেডি ও নিয়ে বসে আছে। আপনি ট্যাগরের সাথে আইনস্টাইন জোড়ার চেষ্টা করুন, ও একেও পড়বে ওকেও পড়বে। এবং দিস ইজ ক্লাসিফাইড ডকুমেন্ট তো হতে পারে, মানে খুব সিক্রেট ডকুমেন্ট তো হতে পারে, যেটা আপনি নিজে, যেটা ইন্টারনেটে পাওয়া যায় না, সেই ডকুমেন্টকে ট্রেন করে আপনি বলতে পারেন বলুন এবারে কি হবে, ও বলে দেবে, অ্যাকুরেটলি বলে দেবে। এই জন্য কর্পোরেটে যে জিপিটি ইউজ হয় ওরা কিন্তু অনলাইন ডেটা নেই। আমি তো এটা হচ্ছে সিম্পলি আমি অনলাইন ডেটা থেকে নিচ্ছি যেখানে এই ধরনের হ্যালুসিনেশন আসছে। এটা আমাদের একটা টু সাম এক্সটেন্ট ফেক, বাট ক্যানট বি, তাই না? যে প্যাথোলজি যে বলে না, প্যাথোলজি যে আজকাল মনে হয় না, বলেছিল জেনারেটিভ আসার পরে নাকি প্যাথোলজিস্টের দরকারই পড়বে না, কারণ ওরা স্ক্যান করে বলে দেবে ক্যান্সারাস কি ক্যান্সারাস না, ম্যালিগন্যান্ট কি নয় বাই। কিন্তু তারপরেও কিছু জিনিস আছে, ওরা তো কতগুলো প্যারামিটার দেখে প্রেডিক্ট করে। স্যার একটু অন্য কোয়েশ্চেন করছি, বলছি এই যে গল্পটাও তৈরি করেছে এগুলো তো প্লেজারিজমে ধরবে নাকি? না রিসার্চের কাজে এগুলো প্রবলেম আছে। ভালো ভালো কোশ্চেন। না না রিসার্চ এগুলো আমি পাওয়া যাবে না। প্রথম কথা আমি আপনার দুটো কোশ্চেনের আনসার, একটা হচ্ছে প্ল্যাগিয়ারিজমে হবে কিনা আমরা একাডেমিক্সের লোক জানি যে প্ল্যাগিয়ারিজম কন্টেন্ট করা যায় না, তো অ্যাজ এ রিসার্চার আমরা জানি এইসবের ধারে কাজ দিয়ে করতে হবে। স্ট্রিক্টলি নো নো, এটা হচ্ছে স্টুডেন্টদের পড়ানোর জন্য টু সাম এক্সটেন্ট আপনাকে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ স্যার। এটা যে টুলস, এখানে কিন্তু এটা ইংলিশ ভার্সন বলে প্লেজারিজমে যতটা যায় আমি দেখেছি যদি কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি, সে বাংলা যদি ইউজ করি, বাংলাতে কিন্তু অতটা ধরে না। না এখন হয় হয়েছে এটা আগে হতো না, এখন আবার একটা এখন আস্তে আস্তে ট্রেন ইউনিভার্সিটিতে না আলাদা করে আচ্ছা ভালো কথা। ডিজিটাল ধরা পড়বে, ডিজিটাল ধরা পড়বে, কিসে ধরে পড়বে? ডিফ্লিক সফটওয়্যার যেটা ইংলিশে এখন আজকাল অনেক কিছুতে ধরা পড়ে। আমরা করি টার্নিটিং, আমরা টার্নিটিং করি, আর আমরা কিন্তু বিলকুল আমরা স্ট্রিক্টলি এরকম ইউ উইল বি ব্ল্যাকলিস্ট যদি আপনি এই জিপিটি দিয়ে লেখেন। বাট জিপিটি হচ্ছে কি জাস্ট এইডিং টুলস, স্টুডেন্টদের বোঝানো, এই করা, কিছু ক্রিয়েটিভ আইডিয়া নেওয়া, ছবিতে কেটে প্রেজেন্ট, যেগুলো আপনি ওটা নিয়ে তো কম্পিটিশনে যাবেন না, যাবেন কি না, বাট একটা কিছু করে আপনি, আমি ইনফোগ্রাফিক্সও তৈরি করেছি, আমি বিভিন্ন কেস এক্সাম্পল বানিয়েছি, আপনার জন্য একটা দেখা না, মাল্টিপল কেস এক্সাম্পল আমি নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য করি। বাট এগুলো আপনি কিন্তু কখনো জায়গায় সাবমিট করতে পারবেন না। দিস ইজ স্টুডেন্টটা কিছু যায়ও আছে, স্টুডেন্টদের বলবে ও আচ্ছা ঠিক আছে স্যার, হয়ে গেছে স্যার, হ্যাঁ রাইট। একটা কথা আছে, একজন গান গাচ্ছে বুঝলেন, খুব হারমোনিয়াম বাজিয়ে গান গাচ্ছে, তো তার কন্ট্রাক্ট আছে, তো সে কোনো একটা গান, দুটো গান, পাঁচটা গান উঠে চলে যাচ্ছে, মাঝখানে বৃষ্টিও হয়ে গেল, রাইট। তো প্রায় সে কেউ নেই, ও গান গেয়ে যাচ্ছে। তো তারপরে একটা মেয়ে বসেছিল, বলছে মনা মামনি তুমি কেন বসে আছো, আমার গানটি খুব ভালো লাগছে। তা বলছে না তুমি কেন বসে আছো, বলতে চাইছি না না তুমি বলো, অ্যাটলিস্ট তুমি আমার লয়াল মানে লিসেনার। না না বলছে আমার হারমোনিয়ামটা আমার, আপনার গানটা হয়ে গেল। তো আমার কথা যে স্টুডেন্টদের ব্যাপারটা যে তাই, স্টুডেন্টরা কেন বসে থাকে, অ্যাটেন্ডেন্সটা দেওয়া। তো আপনি ওটাকে জিপিটি দিয়ে করছেন না পিপিটি দিয়ে করছেন কিছু যায় না, বাট এটা আপনি যে কোনো কনফারেন্সে বা কোন জায়গায় দেবেন, সেম জিনিস হয়েছিল। আপনার এই যখন প্রথম উঠেছিল, একজন লয়ার, তার তো আন্ডারে ছোট ছোট লয়াররা থাকে, একটা কেস লড়তে যাবে, তো বলেছে এই জুনিয়র তুমি আমার কেসটা, কিছু কেস দেন, অমুক বইয়ের অমুক কেসের এই ক্লসে এইটা হয়েছিল, তাহলে আমার ক্লস হবে এরকম করে। ও একটা 10-20টা 10-15টা কেস নিয়ে গেছে, যেই গেছে শুনানি শুরু হয়েছে, আর এই যে মেইন উকিল সেটা ফটাফট সব রেফারেন্স বলে দিচ্ছে, জাজ তো এরকম এক্সপার্ট, এই দাঁড়াও কি হলো, এগুলো কি বলছো, কেন কি, এগুলো কোথায় আছে, এই কেসগুলো আদৌ এক্সিস্টেন্ট নয়। এবার ও জুনিয়রের দিকে তাকাচ্ছে, জুনিয়রের অবস্থা ওখানে বুঝতে পারিনি যে এক্সপার্ট জাজ ওখানে বসে বলছে তুমি যে কেসগুলো সাইড করে তোমার ফেভারে করতে চাইছো এগুলো আদৌ এক্সিস্টেন্ট নয়। তাহলে কোথা থেকে নিছো, পরে বুঝতে পারছি জিপিটি থেকে নিয়েছো, পেপারেই এসে। তাহলে আপনি যে এই জিনিসগুলো নিয়ে, আমার ডেমোর একটা ডিসক্লেমার আছে, একটা হচ্ছে প্রথম কথা, তুমি আমার লিটারেচার নেওয়ার কারণে যে আপনি আমাকে ডিল করতে পারবেন নাকি ধরে আমি বলবো, আমি জানি না আপনি বলুন। সেকেন্ড হচ্ছে এটা সায়েন্সের এত মজা থাকে, 1+1 2ই হবে। একটা রিপোর্ট মনে হয় দেখলাম যে আইআইএম এ একটা স্টুডেন্টরা কিছু মনে হয় দারুণ একটা প্রজেক্ট করে ক্লাস এরকম কিছু পেয়েছে, কিন্তু পরে ওটা নিয়ে ভীষণ হ্যাঁ এটা নিয়ে কথা হয়েছে।
কথা হয়েছিল এবং হার্ভার্ডে একটা স্টুডেন্টকে বলা যে না তুমি এআই নিয়ে করো, এবং আমারও ক্লাস, আমার ডিজিটাল মার্কেটিং একটা ক্লাসই থাকে যেটা হচ্ছে জিপিটি ইউজ করো। আমি বলি তুমি ফ্রি ইউজ করো, আমি তোমাকে মার্কস দেবো না কত সুন্দর তুমি রিপোর্টটা বানিয়েছো, আমি তোমার মার্কস দেবো হাউ ক্রিয়েটিভ ইউ আর ইন ডেভেলপিং। মানে আমি তোমাকে দেবো ক্রিয়েটিভিটি, প্রম্পট কিভাবে দিচ্ছ, আউটপুট গুলো কিভাবে প্রেজেন্ট করছো, কতটা কনটেক্সচুয়াল রিগার নিয়ে আসো, রাইট? তো সেগুলোর উপর আমার মার্কস যাবে, নট রাইট। তো আমরা এবারে এটা হচ্ছে ডিসক্লেমার, আপনাকে এটা আপডেট করে তারপরে এবারে নেক্সট যাব হচ্ছে আমরা ইউজ কেস। একটা নতুন আইডিয়াও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, নতুন আইডিয়া আপনি জানেন না স্যার, এগুলো যদি আপনি নিজে থেকে ইউজ করেন না মানে খুব খুব ভালো হয়। আমি ইনফ্যাক্ট আমি ইউজ করি, তার কারণ না মানে এগুলো ব্লাইন্ড ইউজ করা যায়। কি হয়েছে আমি একবার বলছি, আমি আগে উইদাউট কোডিং, তো আমরা যেমন ট্রেন করি, আমরা মাঝে মাঝে ট্রেনিং হয়, আমরা তো ফ্যাকাল্টি, আমরা ট্রেনিং নিই। তো একজন একটা জায়গায় একটা জিনিস বলে, এবার ভাবুন সেটা কিন্তু এখানে যদি রবীন্দ্রনাথের ক্যারেক্টার এই করেছে, সেটা এই হতে পারতো, ওই হতে পারতো, আপনি কি খুব একটা আলু করবেন? করবেন না। এটা হতে পারে, এটা লিটারেচার না, সাবজেক্টিভ। বাট ম্যাথমেটিক্সে কি সেই জায়গা আছে? 1+1 হবে, আপনি যেখানেই যান, ইন্ডিয়ায় হোক, আমেরিকায় হোক, চাঁদে হোক। তো এবারে সে কি করেছে, সে বলছে দেখুন আমি চ্যাট জিপিটি বানাচ্ছি উইথ মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে হলো। এবার যেই মাল্টিপল চয়েস কোশ্চেন আসলো, প্রথমে বললো, আমরা বলেছি হোয়াট ইজ রিগ্রেশন। রিগ্রেশন কি আমরা রিসার্চাররা জানি, রিগ্রেশন মানে হচ্ছে এই যে চারটে অপশন দিচ্ছে, চারটে So can we give? বাট ওই যে আমরা বলি না যে সায়েন্স হোক বা সায়েন্স ছাড়া লিটারেচার হোক, মার্কেটিং হোক, 1+1 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, কিছু নাও হতে পারে। বাট সায়েন্সের ক্ষেত্রে এই জন্য লিটারেচারের ডেমোতে আমি এটা চেষ্টা করছি অ্যাপ্লাই করার, বাট এখন আপনি যখন ধরে ফেলেন না এর সাথে মিলছে না, ইয়েস ফ্রম দিন মিলে যাবে টু সাম এক্সটেন্ট, বাট ইট ক্যানট রিপ্লেস এনি এক্সপার্ট টিচার ইন্টেলিজেন্স। এই লেভেলে নিতে পারবে না, টু সাম এক্সটেন্ট করতে পারবে, ওগুলো ডিজিটাইজ করে র‍্যাক করে এই করে সেই করে করতে পারে। বাট আমার লাইফ এটা তো আছে, আমাদের ফ্যাকাল্টিদের লাইফ ইন ফিউচারে যেও এই জায়গাটা আসবে যে অনেক কিছুই হয়তো ওটা হয়ে যাবে না। আমি সবথেকে বলছি এখন সবথেকে থ্রেট হচ্ছে জব, এই যে ডাউন হচ্ছে। আমি একটা কোডিং করার জন্য আমার মনে আছে আমরা ইঞ্জিনিয়ারিং এ করি যে কোড করতাম, ওয়াও কি গ্রেট জিনিস করেছি। তারপরে যখন আসলাম কর্পোরেটে, আমার বাড়ির রাউটারটা ঠিক করার জন্য একটা ছেলে এসছে, সেও কোড করছে। এই দাদা আমি তো অ্যালায়েন্স ব্রডব্যান্ডে কাজ করি, তো ছোটবেলা থেকেই কোড করছি গেল। এবার সেই ছেলেটাও মাথা চুলকাচ্ছে না, কি হয়েছে না জিপিটিতে যেটা আছে ওখানে কোড পাওয়া যায়, কেউ কোড করে। আজকাল এখন নতুন এসছে টাইমস অফ ইন্ডিয়ায় দেখবেন আসে না জিপিটি অ্যাপ্লিকেশন নো কোড, এই জিনিসগুলো করে নো কোড। আপনাকে আমি অনেক কমপ্লেক্স গ্রাফ বানিয়ে দিতে পারি, কোডিং করে দিতে পারি, আপনার জিরো কোডিং। হ্যাঁ না জিজ্ঞাসা না, বাটন চাপ দিলেই দেখা যাবে কি কি কোড লেখা আছে, ওটাকে কাট পেস্ট করে নিয়ে পাইথন এনভায়রনমেন্টে ফেলে চাপ দেবো, ওই জিনিসটাই দেবো। ও বলবে এত কিছু করে লাভ কি, তাহলে এই যে এতগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এদের অবস্থা খারাপ হয়ে গেল। অটোমেশন আমাদের সময় ছিল আলুওয়ালা পটেটোওয়ালা, যখন শুরু হয় তখন সবাই ইউএস যাচ্ছে। আপনার নাম শুনেছেন Y2K বলে একটা প্রজেক্ট ছিল এক সময়, ওই ক্লক 99 থেকে 0 হয়ে যাবে। কে যে আমি বোম্বেতে ছিলাম তখন হচ্ছে মানে আলুওয়ালা ফুচকাওয়ালা বই খুলছে না, কালকে আমার ইউএস এর ইন্টারভিউ আছে, কালকে ইউএস ইন্টারভিউ দেবে, সে ইউএস যাবে না, ওখানে বসে ওই 99 গুলোকে লিখবে 2001 ওই কোড কোথায় গেছে দরকার নেই, কারণ ওগুলো মেশিন করে। চেঞ্জেস অনেক কিছু আছে, তো এডিশনাল এক্সারসাইজের থেকেও বড় কথা হচ্ছে খানিকটা আমি পড়ে তারপরে লাস্ট যে হাফ অ্যান আওয়ার কোশ্চেন আনসারের জন্য রাখি, তাই না? আর আপনারা যদি বলেন এটাকে আরো অপটিমাইজ করা, সেটাও আমি করে দিতে পারি, বাট আমি আরো দেখাবো। অলরেডি অতগুলো নিয়ে আমি কি করবো না, আমি কিছু অসাধারণ লেভেলের কম্বিনেশন এসছে, যে কম্বিনেশন গুলো আপনি বলতে পারেন ঠিক না রাইট, বাট আমি ধরতে পারছি ঠিক না, সেটা আমি দেখাই তাহলে এই কম্বিনেশন গুলো আদৌ ঠিক কিনা আমি বলতে পারছি। আমার কাছে তো মনে হচ্ছে ওয়াও হেভি, বাট ইউ আর এ টিচার, ইউ ক্যান ভ্যালিডেট, আরে ये तो कुछ भी बोल देते हैं, রাইট? তাহলে আমরা সেটা যাই। তার আগে আমি
এখনো ইউজ কেসেসটা আমি করি। তাহলে আমি এই প্রম্পটে চলে যাই। স্টেপ 3 দেখা যাক কি বলে। স্টেপ 3 তে আমি লিখে দিলাম, কি কি লিখলাম, ক্যান ইউ রাইট এ ইউজ কেস। আমি লিখতে পারি 200 ওয়াট 2000 ওয়াট সব কিছু আমি লিখি, ও সেইভাবে ডেভেলপ করবে। আমি বললাম এই জিনিসগুলো, আমি বললাম কাদের জন্য এটা হচ্ছে ইউজি স্টুডেন্ট, তো আমি এটা পিজি স্টুডেন্টদের জন্য করে দেখব, রাইট? দেখি কি সিচুয়েশনে কি চেঞ্জ আসে। দেখুন, রাইট? আমি তাহলে প্রেস করছি ইন ক্লাস এক্সারসাইজ, টেক হোম অ্যাসাইনমেন্টও হতে পারে। দেখুন নতুন কিছু দিয়ে দিয়েছি, আসছে জেনারেল হচ্ছে। Aspiration, identity and silent struggle of modern homemakers. নতুন ওয়ার্ড, আগেটা আমি যেটা দেখালাম তার সাথে কি ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। টাইটেল কে অনেকগুলো টাইটেল চাইলে অনেকগুলো টাইটেল আপনারা দেখে নিন না এই দুটো টাইটেল, ও দুটো টাইটেলের ভেরিয়েশন একই লেখা দুবার আসবে, যখনই আপনি লেখা যখন হ্যাঁ প্রত্যেকবারই ও যায় সার্চ করে নিয়ে আসে, যায় সার্চ করে নিয়ে আসে, রাইট? এবার আপনার উপরে আপনি কোনটা নেবেন না নেবেন। কারণ আমি এক্সারসাইজ ভালো দেয়। হ্যাঁ, এবারে এই দেখুন আমি এক্সারসাইজটা এখানেও করেছি, এখানেও করেছি, দেখুন কালকেও করেছি। কারণ আমি করে দেওয়া, আমরা ম্যাজিক নই, আমরা আমাদের নিজে করে করতে হয়, প্রত্যেকটা জিনিস রান করে করে দেখতে হয় যে সেম আসছে না ডিফারেন্ট আসছে। একটা ইমেজ জেনারেট করতে প্রচুর টাইম লাগে, মানে এখানে আমি ইমেজ জেনারেট করে দেখাতে পারবো, মানে ওটা হয়তো এখন টেস্ট করবো ফ্রি অ্যাকাউন্ট না, এটা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা পরে যে ইমেজটা জেনারেট। তাহলে দেখি কি এসছে। আর এটা আপনি যদি বলেন 2 টাইটেল, আমি তাও 2 টাইটেল দিতে পারি, ঠিক আছে? পরের ফর্মে আমরা দিচ্ছি, ঠিক আছে? এবারে দেখুন কি কি এসছে। দেখুন ট্যাগর লিঙ্কেজ, এত কিছু দিচ্ছে। দিস ট্যাগর লিঙ্কেজ, timeless portrayal of sensitivity of women and suited by the domestic life. Okay, something mentioned, you agree, you may not agree. Scenario description, this. Now challenge. What are the challenge? দেখুন internal conflict relevant today. Internal conflict, yes, relevant today. Social expectation, relevant also. Lack of dialogue and feel of reclaiming dream. তাই না? তো এগুলো to some extent these are relevant, right? এইবারে হচ্ছে আপনার ডিসকাশন, রিসলিউশন কি হতে পারে? বাবা সাংঘাতিক জিনিস লেখা আছে, কি ক্রিয়েটিভ রিঅ্যাপেনিং, ডায়ালগ উইথ পার্টনার, ও বলছে কমিউনিটি এনগেজমেন্ট, রাইট? আজকালকার যুগে, আগেকার দিনে চারুলতার সময় তো কমিউনিটি বলিয়া বস্তু ছিল না, বাট এখন বিভিন্ন কমিউনিটি আছে, রাইট? হ্যাঁ, আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং বলেছে, দেখুন রিস্কিলিং এন্ড অনলাइन लर्निंग प्रॉब्लम है तो है ना, उडेमी है, कोर्सेरा है, जाओ सीख लो आप। ओ ऑनलाइन जैसा ये हो सकता है ना, इग्नू ऑनलाइन पीएचडी एमए है तो आप लिख सकते हो जो ऑनलाइन पीएचडी, दैट ऑप्शन इज देयर, राइट? और আপনি নিজের কোশ্চেন করতে পারেন। এইবারে দেখুন কোশ্চেনের आंसर এগুলো, এই ডাজ ইট লুক গুড? Which one you find important? Now আগের বার আপনি দিয়েছিলেন 10 এ 7 কি 8, এই ক্ষেত্রে কেমন হবে? বেশি হবে। হ্যাঁ, পুরো বেশি হবে না না, দেখে বলুন। আচ্ছা, what role partner, family, society play in supporting or hindering such personal journeys? তারপরে how can educated women like Madhura reclaim
their aspiration while destabilizing their family without work from home. আজকাল অনেক আইটি কোম্পানিজ ওয়ার্কিং ফাদারদের বলে ওয়ার্ক ফ্রম হোম করতে, রাইট? তো সেটাও করা যেতে পারে, রাইট? তারপরে হচ্ছে যে ইজ ডোমেস্টিক লাইফ ইনহেরেন্টলি রেস্ট্রিক্টিভ, ক্যান ইট কোএক্সিস্ট উইথ সেলফ এক্সপ্রেশন? সো এটা কি আগেরটার থেকে বেশি না কম না? আমি জানি এবারে খানিকটা ইমপ্রুভ হয়েছে, রাইট? এবারে আমি এটাকে দিয়ে বলবো পিএইচডি স্টুডেন্টদের জন্য নাকি এমএ স্টুডেন্ট? এখন ইজি হয়ে গেছে, আমি এটা করে দেখবো এই কোশ্চেনগুলো চেঞ্জ হয় না। ইউজিতেই আছে এখন। হ্যাঁ ইউজি দিয়েছি আমি, এখন পিজি দিইনি। তারপরে এবার ইউজি দেবো, যে দেখবো যে এই এরিয়াগুলো সত্যি কি কোনো চেঞ্জ হচ্ছে কিনা, মানে ডিফিকাল্টিস কি সেম? নিশ্চয়ই ইউজি থেকে পিজি কোশ্চেন ডিফিকাল্ট হবে, আরো রিফ্লেক্টিভ হবে, থট প্রভোকিং হবে, রাইট? লার্নিং অবজেক্টিভ এই দেখুন এখানে কি বলছে, নতুন কিছু সাজেস্ট করছে, রোল প্লে, রাইট? এখানে বলছে রিফ্লেক্টিভ রাইটিং, কম্পারেটিভ অ্যানালাইসিস, এক্সটেনশন অ্যাক্টিভিটি, ক্লিপ, এখানে আবার বলেছি যেটা আমি ইউজ করেছি, খানিকটা ক্লিপ একটা ক্লিপ ইউজ করেছি না, সত্যজিৎ রায় ক্লিপস, রাইট? তো আপনি সেগুলো ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যে দিয়ে যেতে পারেন। বাট এবারে আমরা যেটা দেখতে পারি এটাকে আপনি আনুন হচ্ছে পিজি স্টুডেন্টদের জন্য। তাহলে আমি আবার সেই জিনিসটা রান করাই, লেট আস ডু ইট ফর। আচ্ছা আপনারা কি চাইছেন দুটো টাইটেল আসুক? দুটো টাইটেল তাহলে দুটো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তারপর একটা লিখি। আমি আবার কাট পেস্ট করছি, করে আমি জাস্ট পুরো চেঞ্জ করে দিচ্ছি। আমি এখান থেকে কাট পেস্ট এখান থেকে করছি, আমি যেমন কোনগুলো চেঞ্জ করছি সে বলে দিচ্ছি। এখানে কি করব আমি, সুইটেবল, এখানে লিখে দিই টু সুইটেবল টাইটেল। আমি কন্টেক্ট এগুলো সব সেম রাখছি, challenges, solution for question objective optional enhancement class, and this is for PG student, ঠিক আছে? এইবার আমি এন্টার দেখুন কি আসে, দুটো টাইটেল দিতে বলেছি, দেখুন দিয়ে নিয়েছি, সাইলেন্ট ভয়েস, ওয়াও what excellent টাইটেল। না আমরা কিন্তু এটা করি মাঝে মাঝে, যখন রিসার্চ পেপার লিখি না টাইটেলটা আমি দেবো, 8টা ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, আমাদের ওই 8টা ওয়ার্ড কি করে পাবো? মাঝে মাঝে আমার বড় টাইটেলটাকে চ্যাটজিপিটিতে মেরেই এটাকে তুমি 8টায় ঘুরিয়ে দাও তো, কিন্তু আমি ওটা লিখবো না, একটা ওয়ার্ডও দেবো না, সিকোয়েন্সগুলো আমি নিজের মতো করবো, আমি ভীষণ কেয়ারফুল থাকি। বাট এই লেভেলে তো কিছু, কোনটা সবথেকে ভালো লাগে এখন পর্যন্ত যে কটা টাইটেল দেখেছি? নাম্বার 1 সবথেকে ক্যাচিং, রাইট? সো দেখুন সাইলেন্ট ভয়েস, রি-ইমেজিং চারুলতার মডার্ন কলকাতা, রাইট? এবারে চলুন অন্য জায়গায় কি কি দেখি। এবারে দেখবো হচ্ছে নেক্সট কোন জায়গাটা দেখবো, এটা কি বলে ডিসকাশন কোশ্চেনে কিছু ভ্যারি করেছে কিনা, মানে চ্যালেঞ্জ আমাকে দিতে হবে সেই জায়গায়। আগে ম্যাডাম বললেন 7 থেকে 8 হয়েছে, এবারে দেখা যাক 8 থেকে 9 হওয়ার ডিফিকাল্ট। এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ এবারে দেখুন কি, হ্যাঁ এটাও চেঞ্জ হয়ে যাবে, ক্রিয়েটিভ ইন্টিগ্রেশন, রিস্কিলিং অপার্ট, এই আছে সেম আছে না ডিফারেন্ট আছে? হাউ ডাজ মডুলার স্টোরি রিফ্লেক্ট and differ from Tagore's Charulata? এইখানে একটু চেঞ্জ স্ট্রেট ওকে বলছে যে না এতক্ষণ তুমি বলছো ইন্টারপ্রেট করো, বলি ইন্টারপ্রেট করে ডিফারেন্সিয়েট করো। প্রথম কোশ্চেন যে কিভাবে ডিফারেন্স, সেকেন্ড হচ্ছে হাউ ডাজ ইমোশনাল এন্ড ইকোনমিক কস্ট, মাই গড একটু আরো উপর লেভেলে চলে গেল। হাউ মাই ডিজিটাল প্ল্যাটফর্ম অফার এ পাথওয়ে ফর লাইফ, ডিজিটাল প্ল্যাটফর্ম এসে গেল। What role partner plays in either sustaining and helping overcome the intellectual policy and community level intervention? মানে কোন লেভেলে ওরা দিয়ে গেছে,
এবারে আমাদের রিসার্চারদের জন্য বলতে পারি, ঠিক আছে, এত কিছু না করে আমি সোজাসুজি বলতে পারি, ক্যান ইউ সাজেস্ট, কি বলুন তো, পিএইচডি স্কলাররা যদি হয় তাহলে সে কি প্রম্পট ইউজ করা উচিত? আমি আর সেম প্রম্পট বলবো, আমি অলরেডি সেশন অনেক ট্রেনিং দিয়েছি, এবার আমি জানতে চাইছি। কি বললেন স্যার? এবারে আমি ধরুন রিসার্চ করা, আমার পিএইচডি টপিক ভাবতে চাইছি, একটা টপিক অনেক অ্যাম্বিশাস স্টেটমেন্ট হয়ে যায়, আমি একটা কিছু করতে চাইছি, আমি অলরেডি সিস্টেমকে ট্রেন অনেক কিছু দিয়ে করেছি, পিজি লেভেল, ইউজি লেভেল, নাও আমি করতে চাই, আমি এটা রিসার্চ করতে চাই, একটা রিসার্চ পেপার বার করতে চাই, তাই না? তাহলে এইটার উপরে এটা আমি অলরেডি সিস্টেম ট্রেন্ড হয়ে গেছে না, এটার উপর কি হবে, আমাকে সিস্টেম সাজেস্ট করবে, রাইট? তাহলে আমার কি প্রম্পট দেওয়া উচিত? এবারে আমি একটা পেপার লিখতে চাই, তাহলে কি হওয়া উচিত? কি প্রম্পট দেবো এখানে? ক্যান ইউ সাজেস্ট লিখি, তাহলে দেখি কিছু হয় কিনা, কিছু দেয় কিনা, এবং তারও একটা ডিসক্লেমার আছে, ক্যান ইউ সাজেস্ট টু রিসার্চ topic or suggest research topic, title দিন না, for publishing in academic journal, huh? ঠিক আছে, তাহলে আমি প্রেস করছি, অনেক কিছু হয়ে গেছে, দুটো পেপারের আইডিয়াও দিয়ে দিল, রিমেজিং চারুলতা, ইন্টেলেকচুয়াল লনলিনেস এন্ড ডোমেস্টিসিটি, কন্টেম্পোরারি আরবান এশিয়ান মুভমেন্ট। এক বিজনেস স্কলারকে ডেকে বলতে হবে এটা দিয়ে শুরু করো, হ্যাঁ এক্সট্রাক্টটা দিয়ে দিচ্ছি, স্যার ধরুন একটা পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে আমি চাইছি, হ্যাঁ তাহলে ওখানে ম্যানেজ করো, একটা মার্কস পয়েন্ট অফ ভিউ, হ্যাঁ তাহলে এটা কি, তাহলে আমি সেটা এটা এই যেমন ফোকাল পয়েন্ট, ফোকাস কি, জার্নাল, ও বাবা পটেনশিয়াল জার্নালও বলে, ঠিক আছে, এও হতে পারে ইমাজিনেশন বলে না, গল্পের মতো মাঝে ওঠার মতো, নস্ট্রোলিট টু ডিজিটাল নেস্ট, লিটারেসি আর্কিটেক্ট, সাংঘাতিক সাংঘাতিক ক্রিয়েটিভ রিঅ্যাওয়েনিং অফ মডার্ন ইন্ডিয়ান ওমেন। হয়ে গেল, রিসার্চ স্কলার খুব খুশি হয়ে গেল, আমার গাইড দুটো টপিক সাজেস্ট করে দিয়েছে, কালকে থেকেই লেগে পড়ি রিসার্চে, পিএইচডি শেষ, আর রিসার্চ স্কলার তো আমাদের থেকে আগে যায়, রাইট? আপনি কি জানেন, আমি কি জানি, ও আমাদের থেকে আরো বেশি টাইপ করে, আমি দেখেই বলে দিই, হ্যাঁ তোমার এটা চ্যাট জিপিটি লেখা, এত সুন্দর সুন্দর ওয়ার্ড তো তোমাকে বেরোবে না, বাজার এমনিতে এত সুন্দর সুন্দর কথা বলো না, তাহলে এই ওয়ার্ডগুলো আসে, এগুলো আমার মাথা থেকে আসবে না এসব ওয়ার্ড, রাইট? ডিজিটাল নেস্ট, নষ্টনীর কত কিছু বলে দিচ্ছে, আমার কোন কোন জার্নাল, আর ওই জার্নাল, এবারে বলুন কতদূর আমি জাস্ট এইটুকু ট্রেন করেছি, ট্রেন করুন সারাদিন ট্রেন করে আপনি এমন একটা জায়গায় নিয়ে আসতে পারেন, হ্যাঁ, তখন আপনার মনে হবে, কনভিন্স হবে, হ্যাঁ মেবি উই ক্যান গো ফর দিস, অনেক অন্যভাবে ভাবা যাচ্ছে, অনেক অন্যভাবে ভাবা যাচ্ছে, একটা টেক্সটকে অন্যভাবে পড়া জানা যাচ্ছে, এবং পড়ানোর অনেক রকম দিক পাওয়া যাচ্ছে। তো এবারে ভাবুন, আপনার স্কলার গেল, আপনার স্কলার এটাকে নিল, পরের দিন আপনার কাছে একটা রিসার্চ পেপার নিয়ে চলে আসলো, দেখুন ম্যাম এই হচ্ছে আমার রিসার্চ পেপার, এটা ধরুন কোন জার্নালে পাঠাবো, রাইট? সো হোয়াট শুড বি আওয়ার রোল ইন দ্যাট কেস? আমরা কি করব? প্রথম কথা হচ্ছে এইসব দেখলেই আমি বুঝে যাবো এটা চ্যাট জিপিটিতে লেখা, তুমি এটাকে আগ বন্ধ করে এর একটা অন্য টাইটেল লিখতে পারো কিনা আমার সামনে, তারই প্রভাব এটা আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই জার্নালগুলোকে সাজেস্ট করে আদৌ এই জার্নাল আছে কিনা সেটা দেখো। থার্ড আর একটা ট্রিটমেন্ট যেখানে একবারে ধরা পড়ে যায়, আর আরেকটা জায়গা আমি একটা কল
WSCS কি সাবমিশন আছে ওই অ্যাক্টিভিটিশন মারাত্মক লেভেল অ্যাক্টিভিটিস চলছে। তো লাস্ট অপশন কি হতে পারে? আমরা ধরে ফেলতে পারি আমার স্কলার কিছু একটা গড়বড় করেছে, কি আরেকটা কি হতে পারে? আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে এই টাইটেলটাকে নেব, নিয়ে আমি গুগল স্কলারে পেলে আমি দেখবো কত ক্লোজ প্রক্সিমিটিতে কত আছে আর এই যে সাজেস্ট করছে আদৌ এক্সিস্ট করে, রাইট? তো আমরা ধরে ফেলতে পারি মানে চ্যাটজিপিটি ইভেন এই লেভেল তো ছাড়ুন, আমরা এমডি স্টুডেন্টদের যেই দেখি চ্যাটজিপিটি দিয়ে লিখি সেকেন্ড লাগে 1 সেকেন্ড লাগে দেখলে বুঝে যাই যে এই লেখাগুলো দেখেনি আর খুব স্মুথ লেখে। আপনি ওকে যা কিছু লিখে দিন সব কিছুতে কিছু একটা কোনো আনসার আছে, চ্যাটজিপিটি কোনো আনসার নেই হয়। আর যে সব জানতো আসলে জানেনি সব কিছুই মানে উল্টোপাল্টাই বলতে পারে, কোন চ্যাপ্টারে সব আনসার আছে। তো সেই হিসাবে যদি আমরা দেখি দিস ইজ নট এ রাইট টুল ফর ডুইং রিসার্চ। এখনো আসেনি, এখনো কিন্তু চ্যাটজিপিটি হাত তোলেনি। এবার আমি এমন একটা কমেন্ট এখানে দিতে পারি বা হাত তুলে, তবে এর আগে আমি যাব কি হতে পারে, এর আগে আমি যাব। স্যার অনেক সময় চ্যাটজিপিটির নিচেও তথ্য সূত্র থাকে না না মানে ওরা যে দিচ্ছে, যেমন ওই গুগলে যখন আমরা উইকিপিডিয়ায় কিছু সার্চ করি না, ওরা যেমন প্রবন্ধ দিলে লাস্টে আমরা এই সহায়ক গ্রন্থের নাম ধামগুলো দিই, রেফারেন্স দিই, গুগলে কিন্তু ওখানে আছে কোথা থেকে কে রেফারেন্স গুলো নিয়েছে। দেখুন এর ক্ষেত্রে আমি দেখেছি দুই একবার যে রেফারেন্স দিচ্ছে চ্যাটজিপিটিতে। এখানে আমি দিই এখনই আপনার কথা অনুযায়ী আমি একটা রেফারেন্স দিই, ক্যান ইউ সাইট এ রেফারেন্স? ওরা রেফারেন্স দেয় না সেটা আমি জানি না, চেক করতে হবে না। হ্যাঁ কি বলছিলেন বলুন। আমি বলছি স্যার কিছু কিছু সময় রিসোর্স দেখেছি মানে কোথা থেকে ওরা নিচ্ছে রেফারেন্স। এবার আমি সেটা আপনাকে আপনার আনসার দেওয়ার জন্য আমি এখানে আরেকটা প্রম্পট ট্রাই করছি। আপনি বুঝে যাবেন। দেখুন প্রথম কথা হচ্ছে আপনি যদি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হন না, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হন, আপনি জানেন বই পড়েছেন এই নভেল দিয়ে, আপনি দেখে বলবেন আরে কুজিবি বলতে এরকম ওয়ার্ড বেরিয়ে আছে কুজিবি বলতে হ্যাঁ বিশেষ কিছু নেই। এবারে আমি দেখুন এবারে ওকে বলছি, এবারে দেখুন ও এবারে শুরু করবে ধীরে 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 ধীরে। এখন ওকে আমি আরেকটা কথা বলছি, লিখবো